ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। ওকে। তো গত ক্লাসে তো টপিক সিলেকশনের বিষয়টা ওভারঅল ক্লিয়ার করলাম। আশা করি টপিক সিলেকশন কিছুটা করতে পারছেন। একটু দেখি আপনাদের কার কোন টপিক নিয়ে কাজ করার ইচ্ছা জাগলো। জাস্ট যে টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটাই লিখে দিবেন এখানে। ঠিক আছে। মাহফুজ ভাই মুভি এক্সপ্লেইন, শিফা আপু লাইফস্টাইল, এনাম মাহমুদ ভাই স্পোর্টস, স্পোর্টস নিউজ আর কি। হ্যাঁ, নেক্সট। সবার সবার টপিক দেখতে চাই, সবাই বলেন। লাইফস্টাইল দুইজন, সাজেদ আপু লাইফস্টাইল। সোনিয়া আপু বলছেন আমার নিজস্ব প্রোডাক্ট শাড়ি ও ল্যাপটপ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। শহীদুল ইসলাম ভাই বলছেন টেক নিউজ। লাইফস্টাইল অ্যান্ড ইসলামিক দুইটা নিয়ে কাজ করবেন। লাইফস্টাইল অ্যান্ড ইসলামিক দুইটা কন্টেন্ট একই সাথে কাজ করতে হলে কিন্তু দুইটা চ্যানেল লাগবে, এক চ্যানেলে করতে পারবেন না। কারণ ক্যাটাগরি মেনটেন করে কাজ করতে হবে, অর্থাৎ যে চ্যানেলে যে ক্যাটাগরি কন্টেন্ট আপলোড করবেন অলওয়েজ ওইটাই করতে হবে। নয়তো চ্যানেল ইউটিউব থেকে রিচ ডাউন করে দিবে। আমি রান্নার ভিডিও আর্টের কাজ জানি, সেটা নিয়ে কাজ করব। তার মানে কুকিং। ইসলামিক অ্যানিমেশন স্টোরি, এটা অবশ্যই হাবিবুর রহমান ভাই। গুড। ইসলামিক পাইলাম অনেক বেশি। মুভি রিভিউর উপরে একজন, নিজের কন্টেন্ট মানে নিজে ফানি ভিডিও বানাবেন নাকি সেটা একটু বলতে হবে। আমি অরিজিনাল কন্টেন্ট দিয়ে বানাতে চাই। সবাই তো অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে, কেউ তো ফেক কন্টেন্ট নিয়ে কাজ করবে না, তাই না? কিন্তু টপিকটা কি, কোন টপিকের উপরে কাজ করবেন সেটা। মুভি এক্সপ্লেন দুইজন। স্যার আমি স্পোর্টস এন্ড মুভি। ফক ট্রেডিশনাল লাইফস্টাইল। ফক ট্রেডিশনাল লাইফস্টাইল হচ্ছে এ ভাই মুভি এক্সপ্লেনেশন নিউজ, মুভি ভিডিও। ভাই মুভি এক্সপ্লেন ভাইরাল করতে পারবো? আমার ভিউজ 1.5 কে হয়, হয় নাই। ও চ্যানেল ও বাদ দিব নাকি? চ্যানেল বাদ দিবেন নাকি? আমরা শুনেন, আপনারা অনেকেই ওই যে গ্রুপের মধ্যে তো চ্যাটিং করেন, আমি তো দেখি। তো ওই গ্রুপের মধ্যে যারা কথা বলে এদের দেখছি 80% মানুষ ক্লাসে আসে না। অর্থাৎ যারা গ্রুপের ভিতরে দেখবেন যে ধুম মাসায় রাখে না, এরা ক্লাস করেন। তো আমি যে কি আপডেট গুলো দিচ্ছি ওইটা জানেন। এখন আমি কিন্তু আপনাদেরকে বলছি, সবকিছুই ডিটেলে বুঝাই বলছি যে আমাদের প্রথম কথাবার্তা হবে কোন দিন। ওই যে 1 নাম্বার যে সলভ ক্লাস, কালকে একটা ক্লাস আছে টপিকের উপরে, এরপরেই আমাদের সলভ ক্লাস আসবে। ওই সলভ ক্লাসের দিনে আপনাদের যার যত কনফিউশন আছে, যত কোশ্চেন আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এতে কি হবে, আপনার দেখা গেছে যে কনফিউশনটা আপনি দূর করতে পারতেছেন না, আপনি খুবই হীনম্মন্যতায় ভুগতেছেন, ওই দিন আমার কাছ থেকে সলভ করে নিতে পারতেছেন আপনি, তাই না? তো এটা কিন্তু আপনার জন্য খুবই বেস্ট একটা ওয়ে। সো ওই জায়গার থেকে মূলত হচ্ছে আমি বলতেছি যে একটু ওয়েট করতে হবে, সবার ধৈর্য ধরতে হবে। আসেন প্রথম সলভ ক্লাসটা করেন, তারপরে আপনি আপনার কনফিউশন গুলো দূর করতে পারবেন যে আপনি পুরোনো চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন কিনা। আপনার যত কোশ্চেন আছে আপনি সলভ করে নিলেন আমার কাছ থেকে, সমাধান হয়ে গেল। এখন আমরা যদি এরকম ভাবে ক্লাস করাই, পাশাপাশি আবার কোশ্চেন নেই, ঠিক আছে, কোশ্চেন তো নিচ্ছি তাও কম বেশি টপিকের উপরে, টপিক ছাড়া কোশ্চেন নিলে তখন এলোমেলো বাদ। বাট যখন আপনি সলভ ক্লাস করবেন তখন আমি আপনার কোশ্চেন অ্যান্সার দিতেছি, কারণ ওখানে তো কোশ্চেন অ্যান্সার ক্লাস, তাই না? তো ওখানে তো আমাকে অ্যান্সার দিতেই হবে। সো ওই ক্ষেত্রে কিন্তু তখন আমি অ্যান্সার দেওয়ার সুযোগটা পাচ্ছি আপনাদের। তো এই কারণে প্রথম সলভ ক্লাস পর্যন্ত একটু ধৈর্য ধরেন সবাই। 4 নাম্বার লেকচারের পরেই আমাদের হচ্ছে প্রথম সলভ ক্লাস। শিবাবু বলছেন আমিও আর্ট পারি, বাট এটা এগ্রো নেই, বুঝি নাই আপনার কথা। এগ্রি নেই আর কি। ইসলামিক কন্টেন্ট টেকনোলজি নিয়ে, হ্যাঁ আমি ক্লাস করি। টিম নিয়ে কমেডি ভিডিও মেকিং করতে চাই, এটা খুবই ভালো কন্টেন্ট হবে অবশ্যই, এখন বর্তমান সময়ে খুবই ভালো হয় এটা। যদি কপিও করেন তাও ভালো, যদি নিজের টিম থাকে। শহীদুল ইসলাম ভাই বলছেন ভাই আমার নিজের ফেস দিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে মোটিভেশনাল ভিডিও পাবলিশ করছি, 242টি সাবস্ক্রাইবার আছে। চ্যানেলের কোয়ালিটি বুঝতে হবে, তারপরে বলা যাবে যে ওটা কাজ করা যাবে কি। তবে তো ক্যাপকাটও কেনার কোর্স ঠিক করব। আমি কোনটা সিদ্ধান্ত নিব, কোনটা চালু করব সিদ্ধান্ত নিব। আচ্ছা, ক্যাপকাট কোর্স করে অনেকে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতেছেন। গুড। আসসালামু আলাইকুম ভাই, আজকে আমার প্রথম ক্লাস। আমি এফআইটি ব্যাচের স্টুডেন্ট, আমি গত পরশু ভর্তি হয়েছি। আমার অন্যটা থাকার কারণে বুধবার ক্লাসটা আমি করতে পারবো না। তো এফআইটি ব্যাচের স্টুডেন্ট যদি আপনি হন, এফআইটি তে ক্লাসের এখানে আসলেন কিভাবে এফআইটি ক্লাস থেকে? ভাই আমার কিছু প্রশ্ন করব, সুযোগ দিয়েন। প্রশ্ন করার জন্য বললাম তো, প্রথম সলভ ক্লাস পর্যন্ত একটু সময় দিতে হবে। ঠিক আছে। ওকে।
আচ্ছা, টপিক তো পাইলাম, ক্যাপকাট কোর্সে ভর্তি হয়েছেন কে কে এখান থেকে? এই টোটাল আপনারা যারা আছেন আজকে ক্লাসে, ক্যাপকাট কোর্সে এনরোল করছেন কে কে? আমি যদি বলি আপনাদেরকে, যদি নেগেটিভ না নেন, তাহলে বলবো যে সবারই ক্যাপকাট কোর্সটা এনরোল করা উচিত। কারণ হব না, হয়ে যান, আজকে কালকের মধ্যে সবাই এনরোল করে ফেলে কোর্স। আপনারা ভর্তি হইলে আমি ক্লাস শুরু করে দিব। 50+ হইলে আমাদের স্টুডেন্ট অলরেডি হয়ে গেছে মনে হয়, হয়তো এই যে 26-27 তারিখের দিকে ক্লাস হয়তো শুরু করে দিবে ব্যাচে। তো সেই ক্ষেত্রে ওটা লাইভ হবে, প্রত্যেকটা ক্লাস কোর্সে আমার লাইভ হয়। তো যারা এখন এনরোল করেন নাই ক্যাপকাট কোর্সে, 499 টাকা তো ভর্তি হয়ে যাবেন। কারণ শুনেন, আপনি কাজ করতেছেন কন্টেন্টের উপরে। কন্টেন্ট যদি আপনি ভালো করে না বানাইতে পারেন, তাহলে এই ইউটিউব কোর্স যতই করেন ততক্ষণ আপনার কিন্তু ওর কোনো লাভ নাই। দেখেন, আমি আপনাদেরকে ইউটিউব কোর্সের মধ্যে সকল রুলস শেখাবো, সকল অ্যালগোরিদম শিখাবো, তাই না? তো আপনি একটা জিনিস এভাবে চিন্তা করে দেখেন তো, যে আমি আপনাকে রুলস শিখাইলাম, অ্যালগোরিদম শিখাইলাম, এসইও করা শিখাইলাম, এখন আপনি আমার কোর্সটা করে আহ এই যে আপনি যে মানে আমার কোর্সটা করতেছেন, এখানে আপনি ইউটিউবের এসইও করা শিখলেন। এখন আপনার ইউটিউবের এসইও করার পরে আপনার ভিডিও মানুষের সামনে গেল, কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করলো না। আপনার ভিডিওতে ঢুকলো, থাম্বনেল ভালো দেখে ঢুকলো, বাট আপনার ভিডিওতে 10 সেকেন্ডও সে ওয়েট করলো না। তখন মানুষ আপনার কন্টেন্ট দেখবে আর আপনার ওই চ্যানেল ওঠার কোনো সম্ভাবনা কিন্তু নাই। তো এই কারণে কন্টেন্টের উপরে ভালো একটা আইডিয়া থাকা জরুরি। সো যেহেতু ওই কোর্সটা কন্টেন্ট মেকিং এর কোর্স, 499 টাকা বাংলাদেশে কেউ আপনাকে এই কন্টেন্ট মেকিং কোর্স দিবে না। অন্তত ওই কোর্সটার স্বাদ একবার হইলেও গ্রহণ করবেন। বিশেষ করে যারা পূর্বে ক্লাস করছে, বিশেষ করে 9 নাম্বার ব্যাচে আপনাদের যারা ক্লাস করছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন যে ক্যাপকাট বেসের কোর্স গুলো কেমন হয় বা ক্লাসগুলো কেমন হয়। কেউ খারাপ রিভিউ দিতে পারবেন ইনশাল্লাহ। আর ক্লাসগুলো আমিই নিব, লাইভ ক্লাসের মাধ্যমে নিব। এই এখন যেরকম লাইভে ক্লাসগুলো নিই, ওরকম ভাবেই লাইভে ক্লাসগুলো নিব। সো অবশ্যই ক্লাসগুলো করা উচিত, প্রত্যেকের একবার হইলেও ক্লাসগুলো করা উচিত। তো যারা এনরোল এনরোল করেন নাই এখনো, আগামীকাল এবং পরশু এই 2 দিনের মধ্যে প্রত্যেকে এনরোল করে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে? যারা মোয়াজ্জিম ভাই বলছেন, জি স্যার ভালো বলছেন। আচ্ছা, ওই যারা ভর্তি হতে চাচ্ছেন, বুঝতেছেন না যে কিভাবে ভর্তি হবেন, ডিরেক্ট আমাদের ওই যে ইসে আইটির যে নাম্বারগুলো আছে না, নাম্বারগুলোতে কল দিবেন, হোয়াটসঅ্যাপে কল দিবেন, অথবা হচ্ছে গিয়া ফেসবুকের পেজে মেসেজ দিবেন। ডিরেক্ট বিদ্যাবাড়ি আইটির যে আমাদের পেজ আছে না, ওখানে মেসেজ দিলে আপনি এনরোল করতে পারবেন সরাসরি। প্রত্যেকে জাস্ট গিয়ে বলবেন ক্যাপকাট ব্যাচ 10-এ ভর্তি হবো, নাসিম স্যার বলছে ভর্তি হইতে, এটা বললে আপনার দ্রুত ভর্তি নিয়ে নিবেন ইনশাল্লাহ। ঠিক আছে? পারবেন না এটা? ঠিক আছে, ফাইন, গুড। আচ্ছা, আসেন তাইলে সামনের দিকে আগাই। নেক্সট ফেসবুক ইনস্টাগ্রাম কোর্সে ভর্তি হবেন। আচ্ছা, সেটা আসুক, 1 তারিখের পরে আসবে, 1 তারিখ থেকে নতুন ব্যাচ আসবে, নতুন ব্যাচে ভর্তি হন, বাট 10 নাম্বার ব্যাচে এনরোল করবেন ক্যাপকাটের সবাই। ঠিক আছে? ওকে, যারা 3টাতে আছেন আলহামদুলিল্লাহ। এবার আসেন সামনের দিকে আগাই। তো যেটা বলছিলাম গত ক্লাসে, যে আমি একজন আর একটা চ্যানেল নিয়ে কাজ করব। তো আপনাদের মেসেজ তো অন্য কেউ দেখতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের নাম কি ডিসাইড করছেন, কোন ধরনের টপিক নিয়ে কাজ করবেন, এবং আপনার এয়ারটেল, রবি কিংবা টেলিটক যে কোনো একটা নাম্বার, ইউনিক নাম্বার যেটা এখন পর্যন্ত জিমেল করা হয় নাই, এরকম একটা নাম্বার সহ আমাকে একই টেক্সটের মধ্যে সেন্ড করবেন। তো এর মধ্যে থেকে আমি নাম রিসার্চ করে যারটা ইউনিক পাবো, তার চ্যানেলটা নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। দ্রুত সেন্ড করেন, তারপর আমরা যাব। আর একটা জিনিস বলে রাখি, আজকের ক্লাসটা করেন, ইনশাল্লাহ আপনার আইটি সম্বন্ধে অনেকটা ধারণা চেঞ্জ হয়ে যাবে। এতদিন তো ইউটিউবে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেটা দেখছেন, আর আজকের ক্লাসটা করেন যে জিমেল কিভাবে ক্রিয়েট করতে হয় প্রফেশনাল ভাবে, ওইটা সম্বন্ধে আপনার টোটাল ধারণা বদলে যাবে। আর আমি যখন ক্লাসগুলো নেই, আমি মূলত ওই শর্ট শর্ট আলোচনা করি না, আমি আলোচনা করি ডিটেইলে, যে কোনটার আহ ফলে কোনটার রিয়াকশন কি আসতে পারে, কোনটার পজিটিভ কতটুকু বিষয় আছে, কোন অপশনটা কখন ব্যবহার করতে হয়, ওভারঅল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি। ইনশাল্লাহ জিমেল সম্বন্ধে আপনাদের ভালো একটা আইডিয়া আজকে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। নাম্বারও দিতে হবে, নামও দিতে হবে, একই সাথে একই টেক্সটের মধ্যে দিতে হবে, নয়তো আমি আবার ওই টেক্সটটা হারায় ফেলবো, তো সমস্যা হবে পরে। ঠিক আছে? তাসনোভা শারিন সাবা আপু বলছেন, ভাই আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম এফআইটি ক্লাসে আমি ক্যাপকাট ইউটিউব দুইটাতে ভর্তি হব, তখন বলেছিলেন ভর্তি হয়ে যেতে, আমি 3টা ক্লাসে ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। অবশ্যই নিয়মিত ক্লাসগুলো করতে হবে কিন্তু আপু, যেহেতু 3টা কোর্সে ভর্তি আছেন। আপনাদের সাকসেসই আমাদের সাকসেস। ঠিক আছে? বিশেষ করে আমার সাকসেস, আমি চাচ্ছি আপনারা সাকসেস হন। এনাম ভাই বলছেন, ভাই আমি কি ইংলিশ স্পোর্টস এডিটিং শিখতে পারবো ক্যাপকাট ব্যাচে?
আপনি ইংলিশ স্পোর্টস এডিটিং শিখতে পারবেন না, বাট ভিডিও এডিটিংটা প্রপার ক্লিয়ার ভাবে শিখতে পারবেন, কারণ ওইটার উপরে স্পেসিফিক কোনো টপিক নেই। বাট যেইটা হবে, যেহেতু আপনি আপনি একটা নিউজের উপরে কাজ করবেন আই হোপ। সো যেহেতু নিউজের উপরে কাজ করবেন, আমরা যেহেতু বাংলা নিউজ আপনাকে এডিট করা শেখাবো, সো আপনি যদি ইংলিশ ভালো পারেন, দেখা গেছে ওখান থেকে আপনি ওই ইংলিশের উপরে কাজ করতে পারবেন। বুঝেন না? ইংলিশের উপরে আপনি কাজ করতে পারবেন। মাহফুজ ভাই, আপনি শুধু নাম দিচ্ছেন, নাম দিলে তো হবে না, আপনার ইও তো দিতে হবে, নাম্বার তো দিতে হবে, তাই না? নয়তো আমি বুঝবো কেমনে, বা করবো কেমনে? আচ্ছা ভাই, জিপি অ্যান্ড বাংলালিংক সিম দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খুলতে কি কোনো সমস্যা আছে, একটু জানাবেন। জিপি অ্যান্ড বাংলালিংক সিম আপনি নতুন একটা কিনে আনবেন, দেখবেন জিরো আসতেছে, নাম্বার নেয় না গুগল জিমেল। তো এই ক্ষেত্রে প্রবলেম হয়। আচ্ছা, আমরা মাহফুজ ভাইয়ের চ্যানেলটা একটু সার্চ করে দেখি, সে মুভি এক্সপ্লেইন টপিক নিয়ে কাজ করবে। তো চলেন একটু দেখা যাক সে এই যে এটা আছে, এটা ইউনিক আছে কিনা। যদি ইউনিক না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই লস্ট, আমরা অন্য কারো ক্ষেত্রে অন্য কারো চ্যানেল নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আগে একটু দেখা দরকার যেটা অ্যাভেলেবেল আছে। তো এর জন্য আমরা চলে যাচ্ছি ইউটিউবে, দেন ইউটিউব সার্চ বার, দেন এন্টার, দেন এখান থেকে আমরা ফিল্টার করব এবং এখান থেকে চ্যানেল সেকশনে চলে যাব। আচ্ছা, হান্টিং বাংলা আছে, হান্টিং রিয়ালম আছে, হান্টিং, আচ্ছা তাইলে হান্টিং হাউস এই যে একটা আছে, কিন্তু হান্টিং হান্টিং বানানটা আপনার ভুল আছে, হান্টিং এ HAUNT হয়, অথবা HU দিতে পারবেন ডিরেক্ট। ঠিক আছে, তার মানে HA দিয়ে পারবেন না, হ্যান্টিং হয়ে যায়। HA যদি আপনি দেন তাহলে হ্যান্টিং হয়ে যায়। সো এইটা একটু ঠিক করে নিতে হবে। আচ্ছা, হান্টিং হাউস নামে অলরেডি অনেকগুলো চ্যানেল আছে, বাট যে জিনিসটা আমরা দেখতেছি এখানে, যে হান্টিং নামে চ্যানেল থাকলে হান্টিং নামে একটা চ্যানেল আছে যেখানে প্রায় 271কে সাবস্ক্রাইবার। হান্টিং হাউস নামে একটা চ্যানেল আছে যেটা দেখতেছি আমি, তবে এটা খুব একটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে না আপাতত, মনে হয় না যে এই ব্যক্তি কাজ করে। ঠিক আছে, আমরা একটু ডেসক্রিপশনটা দেখলেই বুঝবো না। আগস্টের 18 তারিখ ভিডিও আপলোড করছে, কারণ এটা 2024 সালে আপলোড করছে তাও, তাহলে মানে এটা নিয়ে কাজ করা যেতে পারে। হান্টিং হাউস, এটা একটু দেখি, ভালো সাবস্ক্রাইবার নাই যেহেতু। এটাও 1 বছর আগে লাস্ট কাজ করছে। কে জানি বলছে স্ক্রিন শো করতেছে না, আপনার জুমটা কেটে পুনরায় জয়েন করেন। আচ্ছা, তাহলে আমরা এইটা নিয়ে কাজ করি আজকে আপাতত, যে এখানে আমরা যেটা দেখলাম হান্টিং হাউস। তবে এই যে ইয়া ভাইয়ের কিন্তু সবসময়, মাহফুজ ভাইয়ের কিন্তু আগামী কোনো ক্লাস মিস করতে পারবেন না আপনি, কারণ আপনাকে আমাদের প্রয়োজন হবে। আপনার চ্যানেল নিয়ে যখন আমরা কাজ করব, তখন আপনাকে আমাদের প্রয়োজন আছে। সো ওই প্রয়োজনের জায়গা থেকে আপনি কখনো ক্লাস মিস করতে পারবেন না। ঠিক আছে, ক্লাসগুলো নিয়মিত আপনাকে করতে হবে। আচ্ছা, তো আসেন তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, তার আগে আমরা কিপ নোটসে হচ্ছে ডিটেলসটা রেখে দিই। Okay. তো তার চ্যানেলের নাম হচ্ছে হান্টিং হাউস। তো আমরা একটু কারেন্টলি এটাকে ঠিক করে নিই। হান্টিং হাউস, তো USA হাউস, মুভি এক্সপ্লেনেশন টপিক, আর এটা হলো তার নাম্বার। এই যে গ্রামীণ নাম্বার, সরি আপনারটা নিয়ে কাজ করা পসিবল না। আর একটা দেখতে হবে, এটা আমি খেয়াল করিনি প্রথমে। মাহফুজ ভাই কি এয়ারটেল বা টেলির নাম্বার আছে কিনা? যেটা পুরনোই হোক, কোনো লাভ নাই। ওই ইরর আসি, গুগল নেয় না জিপি সিম। ওয়েট করার তো সময় নাই, ক্লাস তো রানিং। আচ্ছা, আমরা একটু অন্য কোনো চ্যানেল দেখি, অন্য কারো দিকের জন্য একটু ট্রাই করতে থাকি। আচ্ছা ঠিক আছে, আপনি দেন তাহলে, নাম্বার আসা পর্যন্ত আমরা সামনের দিকে আগাইতে থাকি। ওকে। তো এইবার দেখেন, মেইনলি যে একটা ইউটিউব চ্যানেলের জন্য আমরা যখন কোনো প্রকার জিমেল ক্রিয়েট করতে যাই, তখন যারা পিসি ব্যবহারকারী আছেন, মানে যারা পিসি ইউজ করে কাজ করবেন, তাদেরকে যেটা করতে হবে মেইনলি, সেটা হলো আপনাদের যে ইটা আছে, মানে পিসিতে আছে, পিসিতে ক্রোম ডাউনলোড করে নিতে হবে।
তো ক্রোম ব্রাউজার আই হোপ এইটা প্রত্যেকেরই থাকার কথা। আপনাদের পিসি যেহেতু আছে, পিসিতে ক্রোম ব্রাউজার অবশ্যই রাখতেছেন। এখন অনেকে ভাবতে পারেন যে ভাই, আমরা পিসিতে ক্রোম ব্রাউজার কেন ব্যবহার করব? এটাও একটা বড় রিজন আছে। কারণ পিসিতে আমরা যখন ক্রোম ব্রাউজার ব্যবহার করে কাজ করব, তখন যে কাজটা ঘটবে বা যে তখন যে অ্যাক্টিভিটিসটা আমাদের সাথে ঘটবে, সেটা হলো ক্রোম যেহেতু গুগলের একটা প্রোডাক্ট। এইটা কতজন জানেন যে আমরা যে ক্রোম অ্যাপটা ব্যবহার করি, এই ক্রোম অ্যাপটা হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট। মানে গুগল যেরকম কাজ করে না, ক্রোম ওই একই কোম্পানির প্রোডাক্ট। তো যেহেতু ওইটা সেম কোম্পানির প্রোডাক্ট, এই কারণে যে জিনিসটা এখানে ঘটে সেটা হলো ওই ওদের কাজগুলো, ওদের এক্সটেনশন গুলো সবকিছু একরকম হয়। ঠিক আছে? তো এই কারণে হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা, মানে এই যে ক্রোমের যে ব্যাপারটা আছে, এইটা আমাদের কাজে লাগাইতে হবে। সো যেহেতু এইটা সেম কোম্পানির প্রোডাক্ট, আমাদের কাজগুলো ভালো হবে, আমরা কাজ করতে সুবিধা হবে। বাট যারা পিসি ইউজার আছে এদের কি হবে, এইটা নিয়ে আমরা অনেকে টেনশনে আছি। পিসি মানে সরি, মোবাইল ইউজার আছে, এদের কি হবে? ওটা প্রসেসিং দেখাবো, সমস্যা নাই, একটু ওয়েট করেন। তো প্রথমত আমাদের যেটা লাগবে, আপনাদের যদি ক্রোম ব্রাউজার না থাকে, অবশ্যই আপনাদের পিসি খেয়াল করলে দেখবেন যে এই যে মাইক্রোসফট এজ, এই ব্রাউজারটা বাই ডিফল্ট প্রত্যেকের অ্যাভেলেবেল থাকে। এই ব্রাউজারের ভিতরে গিয়ে আপনারা CHROME ক্রোম এটা লিখে সার্চ করে নিবেন, এবং গুগল ক্রোমের এই যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটাকে আপনারা মাস্ট বি প্রত্যেকে ডাউনলোড করে নিবেন। ঠিক আছে? ক্রোম ব্রাউজারটা মাস্ট বি ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। এই যে ডাউনলোড বাটন এন্ড অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল বাটনে ক্লিক করলে আপনার ক্রোম ব্রাউজারটা ডাউনলোড হবে। দেন ক্রোম ব্রাউজারটা ডাউনলোড করে এটাকে ওপেন করলে আপনাদের ক্রোম ব্রাউজার রেডি। তো ক্রোম ব্রাউজার রেডি হয়ে গেলে, ধরেন সাপোজ আমরা এই যে গুগল ক্রোম, আমার যে ব্রাউজারটা আছে, আমি যদি গুগল ক্রোমের ভিতরে যাই, দেখেন এখানে আমার অনেকগুলো প্রোফাইল অ্যাভেলেবেল আছে। তো এই যে প্রোফাইলগুলো আপনারা দেখতেছেন, এই প্রোফাইলগুলোতে এই এক একটা প্রোফাইল হচ্ছে এক একটা ব্রাউজার। এই যে প্রোফাইলগুলো দেখে থাকেন, এগুলোকে বলা হয় ক্রোম প্রোফাইল। তো এই ক্রোম প্রোফাইল মানে এক একটা ব্রাউজার, সেপারেট সেপারেট ব্রাউজার। ঠিক আছে? মানে ক্রোমের ভাষায় এটাকে ব্রাউজার হিসেবে বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনি যখন ব্রাউজার ওপেন করবেন, আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আসার পরে আপনি এই যে সামনের দিকে অ্যাড নামে একটা বাটন পাবেন, এই যে অ্যাড, অ্যাড বাটনে আসবেন। আমরা কিন্তু চাইলে গুগলের মধ্যে ডিরেক্ট অ্যাকাউন্ট করতে পারতাম, বাট গুগলের মধ্যে ডিরেক্ট অ্যাকাউন্ট করা যাবে না। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সেপারেট ব্রাউজারে সেপারেট করতে হবে। দেন এখান থেকে এসে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন দুইটা অপশন আছে। দুইটা অপশনের মধ্যে এখানে দেখবেন যে সাইন ইন অপশন আছে, আর একটা হচ্ছে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এখান থেকে সাইন ইন যে অপশনটা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করলে আপনারা দেখবেন গুগলের ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসতেছে। তো এই যে গুগল ড্যাশবোর্ডটা আপনি পেলেন, বা আপনাকে যে এই যে গুগলের ড্যাশবোর্ডের ভিতরে নিয়ে আসা হলো, এইখান থেকেই মূলত গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রসেসটা শুরু হলো। এখন আমি দুইটা প্রসেস আপনাদেরকে জিমেইল ক্রিয়েট করা শিখাইতে পারি। এক হচ্ছে কোন অপশনের পরে কোন অপশন ক্লিক করবেন, অপশন এক এটা দিলাম। আহ কোন অপশনের পরে কোন অপশন ক্লিক করবেন এটা বলে যাব। দ্বিতীয়ত হচ্ছে আমি আপনাদেরকে ডিটেইলে বলবো যে কোন অপশনের ফলে কি কাজ করা হয়, বা কোন অপশনে কোন ফ্যাসিলিটি আছে, কোন অপশনে কোন ফ্যাসিলিটি নাই। এখন অপশন এক চুজ করবেন না অপশন টু, যেটা বেশিরভাগ ভোট আসবে আমি ওইভাবে ক্লাসটা শুরু করবো, ওইভাবে ক্লাসটা নিব। এটা স্টুডেন্টের উপরে আমি ছেড়ে দিই, কারণ হচ্ছে তারা ডিসাইড করুক যে তারা কিভাবে শিখতে চায়। ঠিক আছে? এখন আপনারা বলেন অপশন এক না অপশন টু? অপশন টু। আচ্ছা, বাকিরা? অপশন টু, অপশন টু। আচ্ছা, 80%। শিফাপু, আপনি স্ক্রিনে দাগাদাগি করতেছেন কেন? আপনি কি বাচ্চা মানুষ? তাই মানে আমরা 100% পাবলিকই আমরা টু অপশনটা চুজ করছি, গুড। এটা ভালো, শেখার আগ্রহ আছে বোঝা যাচ্ছে। তো এই জায়গা থেকে যদি দেখেন, প্রথম যে টপিকটা বা প্রথম যে বিষয়টা আসলো, সেটা কি দেখেন এখানে, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে আমরা যে অপশনটা পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, আর উপরের দিকে আমাদেরকে বলতেছে হচ্ছে ইউজ ইমেল অর ফোন। আপনার যদি পূর্বে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেই জিমেল অ্যাকাউন্টটা আমি এখন এই মুহূর্তে যেভাবে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা দেখাবো, যদি ওই প্রসেসে আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি জাস্ট এখানে এসে সরাসরি আপনার ইমেল অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা দিয়ে দিলে আপনার কাজ ডান। আর যদি আপনার ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশনটা দেখতেছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? কোথায় ক্লিক করতে হবে? ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো ধরেন আমাদের তো জিমেল অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেলের জন্য, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যখন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেছি, তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখবো যে আমাদের সামনে তিনটা অপশন আসে। কি কি অপশন? প্রথমটা যেটা আসে সেটা হলো ফর মাই পার্সোনাল ইউজ, যে আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য। দ্বিতীয়ত হচ্ছে ফর মাই চাইল্ড, আমার বাচ্চার জন্য। তিন নাম্বার বিষয়টা হলো ফর ওয়ার্ক অর মাই বিজনেস।
এখন প্রথম অপশনের কাজ কি? প্রথম অপশনটা কি? ফর মাই পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ বলতে এখানে গুগল যেটা বোঝাচ্ছে যে আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য। এখন ব্যক্তিগত ব্যবহার বলতে কি বোঝায়? যে আপনি নিজস্ব যে কাজগুলো করে থাকেন সেই কাজের জন্য আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কথা এখানে উপস্থাপন করা হয়েছে। বিষয়টা এরকম না? অবশ্যই এরকম। সো ওই জায়গা থেকে আপনি যদি দেখেন যে আপনি যদি ফর্মে পার্সোনাল ইউজ থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে আপনি এইটার ক্ষেত্রে যে কাজগুলো বা যে অ্যাক্টিভিটিস গুলো ব্যবহার করতে পারতেছেন সেটা হলো, ধরেন আপনার একটা সিভি ড্রপ করার প্রয়োজন হয় চাকরি ক্ষেত্রে, বিভিন্ন অ্যাপে অ্যাকাউন্ট করার দরকার হয়, এছাড়াও বিভিন্ন নানান প্রাসঙ্গিক কাজগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত কাজের জন্য প্রয়োজন হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব বলা, অবশ্যই আমাদেরকে এই যে ফর মাই পার্সোনাল ইউজ যে অপশনটা আছে, এই ফর মাই পার্সোনাল ইউজ থেকে আমরা ইউটিউবের কাজটা করতে পারবো না। আচ্ছা, ইউটিউবের কাজ বা ইউটিউবে যে আপনি যে ভিডিও বানাবেন এটা কি কোনো ব্যক্তিগত কাজ? বলেন, এটা কি কোনো ব্যক্তিগত বা পার্সোনাল কোনো জিনিস, পার্সোনাল কোনো ইস্যু? বলেন তো, আপনারা কি বলেন দেখি। অবশ্যই এটা কোনো পার্সোনাল ইস্যু না বা পার্সোনাল কাজ না। তাহলে এটা কি? এটা পাবলিকও। তো এই ক্ষেত্রে আমরা অপশন 1 কে রিজেক্ট করতে পারি যে এটা তুমি ভাই একটু দূরে থাকো, তুমি পার্সোনাল। এবার আসেন ফর মাই চাইল্ড। ফর মাই চাইল্ড বলতে যে জিনিসটা বোঝায় অর্থাৎ আমার বাচ্চার জন্য। তো এই জিনিসটা বা এই অপশনটা আমাদের বাংলাদেশে মনে করেন যে কত পার্সেন্ট ক্লিক হয়েছে আমি জানি না, 0% ক্লিক আছে মনে হয়। কারণ বাংলাদেশের মানুষ কি করে, আপনার বাচ্চার কাছে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে দিয়ে দেন, দিয়ে দিয়ে ও ব্যবহার করতেছে আপনার ইউটিউবটা। এখন আপনার ইউটিউব যে জিমেলটা করা, ওই জিমেলটা হচ্ছে 18+, মানে 18 বছরের বড়। তো ওর কাছে কিন্তু আপনার ওই ইউটিউব চ্যানেলে কিন্তু সচরাচর 18+ কন্টেন্টের অ্যাক্সেস চলে আসে। তো সেই ক্ষেত্রে ওই জায়গাটা হিসাব করলে আপনার বাচ্চা কিন্তু সেফ থাকে না। তো মেইনলি যখন আমরা আমাদের বাচ্চাদের জন্য বা আমাদের বাচ্চাদেরকে কোনো ডিভাইস যখন ব্যবহার করতে দিব, ওদের জন্য আমাদের একটা সেপারেট প্রত্যেকের জিমেল থাকা উচিত, এবং ওকে ওই জিমেইলে সুইচ করে ওর হাতে আমাদের ফোনটা দেওয়া উচিত। যখন আপনি ওই জিমেইলে সুইচ করে ওর হাতে ফোনটা দিবেন, ও সেফ থাকবে। এখন ইউটিউবের ভাষায় বাচ্চা কারা? যারা 13 বছর পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 13 বছর পর্যন্ত ইউটিউবের ভাষায় বাচ্চা বলা হয়। 13 বছরের পর 14 বছর থেকে অ্যাডাল্ট বলা হয়। তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে যদি আপনি আপনার ফোনটা কখনো ব্যবহার করতে দেন, অবশ্যই আগে যেহেতু আপনার জানা ছিল না, এখন বর্তমান সময় থেকে যদি আপনি ওকে ফোনটা ব্যবহার করতে দেন, অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চাকে ফোনটা দেওয়ার সময় মাস্ট বি এই ফর মাই চাইল্ড অপশন থেকে একটা জিমেল আগে ক্রিয়েট করে রাখবেন, ওটাতে সুইচ করে ইউটিউব টিউটিউব যা হোক তারপরে ওকে ফোনটা দিবেন। সেক্ষেত্রে ও কখনোই 18+ কন্টেন্ট অ্যাক্সেস পাবে না, যার ফলে সেফ থাকবে। আমাদের বাংলাদেশের মানুষ তো এই জিনিসগুলো বুঝেই না, তো ক্রিয়েট করবে কি? তো সেই ক্ষেত্রে তারা এই ধরনের ফল্ট গুলো করে, এবং বাচ্চারাও সেফ থাকে না, ওই অল্প বয়সে পাইকা যায়, যে বিষয়টা আছে অল্প বয়সে পাকে। সো দেখবেন অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত দেশগুলো যদি দেখেন, মানে বড় যারা হচ্ছে পাবলিক কান্ট্রি, মানে রিচ কান্ট্রি যারা আছে বা এডুকেটেড কান্ট্রি যারা আছে, এরা কিন্তু ঠিকই এই ফর মাই চাইল্ড অপশনটা ব্যবহার করে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই ফর মাই চাইল্ডের অবশ্যই ভালো একটা গুরুত্ব আছে, তবে এটা ইউটিউবের জন্য না, অর্থাৎ ইউটিউব চ্যানেলের জন্য কাজ করেন। 3 নম্বর যে অপশনটা আমাদের এখানে আসছে, ফর ওয়ার্ক অর মাই বিজনেস, মানে এখানে যেটা বোঝানো হচ্ছে আমার কাজ এবং আমার ব্যবসার জন্য। তো ইউটিউবে আমরা যে ভিডিও বানাবো, এটা অবশ্যই দেখেন একটা কাজ, আপনি কিন্তু কাজের আন্ডারে করতেছেন। আবার 5 বছর পরে আপনার ইউটিউব চ্যানেলে দেখা গেছে যে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, তখন কিন্তু সেটা একটা বিজনেসে রূপান্তর করা পসিবল। ফর এক্সাম্পল, আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলটা দেখেন। আমরা প্রথম যখন কাজ শুরু করছি, ওটা একটা কাজ ছিল, আমাকে কি করতে হলো, কাজ করতে হলো। বাট আপনি যদি হিসাব করে দেখেন, আমাদের বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলটা এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান কিংবা এডুকেশন প্ল্যাটফর্ম, দুইটার যে কোনো একটা আপনি ধরতে পারেন। কোচিং অবশ্যই একটা বিজনেস। সো ওই জায়গার থেকে আপনি যদি দেখেন এখন একটা বিজনেসে রূপান্তর হয়েছে। তার মানে আমাদের এই যে প্রতিষ্ঠানটা আছে, এই যে ইউটিউব চ্যানেলটা আছে, এটাও এখন বিজনেসে কনভার্ট হইতেছে। তার মানে আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি ইউটিউব চ্যানেলের জন্য, সেই জিমেইল অ্যাকাউন্টের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের বিজনেস ফ্যাসিলিটিস দরকার, বিভিন্ন ধরনের বিজনেস অ্যাঙ্গেল আমাদেরকে দরকার, ব্যবহার করা লাগতেছে। তো যখন মূলত আমাদের ইউটিউব চ্যানেলের জন্য যে আমরা জিমেল গুলো ক্রিয়েট করি, সেগুলো যদি ফর ওয়ার্ক অর মাই বিজনেস জিমেল, এই জায়গা থেকে মূলত হচ্ছে জিমেলটা ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা বিজনেস ফ্যাসিলিটি গুলো যেমন পাবো, তেমনি কাজ করার জন্য যে ধরনের ফ্যাসিলিটিস গুলো দরকার হয়, সেই ফ্যাসিলিটিস গুলো পাবো। তো এই জায়গার থেকে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য জিমেল ক্রিয়েট করতে হলে এই যে ফর ওয়ার্ক অর মাই বিজনেস যে অপশনটা আছে, এই অপশনটা আমাদের জন্য সব থেকে বেস্ট এবং পারফেক্ট অপশন হবে। তার মানে আমাদের ইউটিউব চ্যানেলের জিমেল আমরা ফর ওয়ার্ক অর মাই বিজনেস অপশন থেকে ক্রিয়েট করতেছি। ঠিক আছে? তাহলে
অপশন কোনটা বেছে নিতে হবে? 3 নাম্বারটা। তো যখন আপনি পার্সোনাল কাজ করবেন তখন অবশ্যই 1 নাম্বারটা বেছে নিতে পারেন, কোনো ইস্যু না। আপনার জন্য যেটা ভালো হবে সেটা আপনি করবেন। ঠিক আছে? তো এই হইলো মোটামুটি বিষয়। তাহলে আমরা কোন অপশনটা বেছে নিচ্ছি? অপশন 3, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি ফর ওয়ার্ক অর মাই বিজনেসে ক্লিক করবেন। তো যখন আপনি ফর ওয়ার্ক অর মাই বিজনেসে ক্লিক করবেন, আপনার সামনে 2টা অপশন আসবে এবং এখানে আপনাকে কিছু ফ্যাসিলিটিস এর কথা বলা হবে। যেমন ধরেন, প্রথম জিনিসটা যদি আপনি দেখেন, যে এখানে আমাদেরকে প্রথমত বলতেছে যে প্রফেশনাল ইমেল সাস এজ এ ইউর কোম্পানি.com, এভাবে বলতেছে যে তোমার কোম্পানি.com। যেমন ধরেন, বিজনেস ইমেল কোনগুলোকে বলা হয় এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। বিজনেস ইমেল জিনিসটা কি এটাও আপনাকে বুঝতে হবে। বিজনেস ইমেল বলতে আপনাকে যেটা বলা হয়, বা প্রফেশনাল ইমেল বলতে যেটা বলা হয়, সেটা হলো আপনার কোম্পানির নামে আপনি জিমেল অ্যাড্রেস বানাইতে পারেন বা ইমেল বানাইতে পারেন। তো এইটার জন্য আপনাকে হচ্ছে গুগলের ওয়ার্ক স্পেস নিতে হবে, যেটার ভ্যালু এক এক ক্ষেত্রে এক এক রকম আসতে পারে। যেমন 1 বছরের জন্য 8,000 8,500 টাকা আসতে পারে। পাশাপাশি আপনার যে ডোমেইনটা হবে সেই ডোমেইনটার ভ্যালু হবে 1,000 1,500 টাকার মতো হবে .com ডোমেইনের ক্ষেত্রে। তো ডোমেইন কোনগুলোকে বলে? যেমন ধরেন, আপনারা যে আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইটে ভিজিট করেন, কি লিখে ভিজিট করেন? এভাবে বিদ্যাবাড়ি.com লিখে আপনি কিন্তু ভিজিট করেন। বিদ্যা, দেখেন, বাড়ি.com। তো যখন আমরা কোনো প্রকার বা যখন আমরা কোনো জিমেল মেক করব, যখন আমরা কোনো প্রকার জিমেল মেক করব, তখন আমাদের কি ইমেল মেক করব, তখন আমাদের ইমেলটা কিরকম হতে পারে? এরকম যে সাপোর্ট, দেখেন, support@বিদ্যাবাড়ি.com। এই যে support@বিদ্যাবাড়ি.com যে আমরা অ্যাড করলাম, এই যে একটা বিদ্যাবাড়ির যে একটা পার্সোনাল ইমেল চলে আসলো, বা বিদ্যাবাড়ির যে একটা পার্সোনাল মেইল আসলো, এইটাকে বলা হয় হচ্ছে প্রফেশনাল মেইল। যে নিজের ডোমেইনের নামে বা নিজের কোম্পানির নামে একটা ইমেল ক্রিয়েট করা যাবে। কিন্তু এই সার্ভিসটা যদি আমাকে পেতে হয়, তাহলে আমাকে টাকা পয়সা পে করতে হবে কাকে? গুগলকে। কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের ওই রকম কোনো অ্যাবিলিটি আমার মনে হয় নাই, আমাদের কারোই নাই ধরে নিলাম। So, আমরা গরিব মানুষ, অতএব আমরা চেষ্টা করব গুগলের যে ফ্রি ডোমেইন আছে সেই গুগলের ফ্রি ডোমেইনের মধ্যে জিমেলটা ক্রিয়েট করা, এবং সেই গুগলের ফ্রি ডোমেইনের মধ্যে প্রফেশনাল ইমেল কেমনে ক্রিয়েট করা যায় এইটা আমরা শিখবো মূলত। তো সেই ক্ষেত্রে দেখেন, এখানে আমরা যেটা দেখতেছি, অ্যান ইমেল অ্যাড্রেস জাস্ট ফর ইউ, এবং এইখানে আমাদেরকে 15 জিবির মতো স্টোরেজ ফ্রি দিবে। আর যদি পেইড সার্ভিস ব্যবহার করি তাহলে আপ টু 5 টিবি পর্যন্ত আমাদের গুগল ড্রাইভ স্টোরেজ দিবে তার। তো সেই জায়গা থেকে আমরা এখন তাহলে এই যে ফ্রি জিমেল জিমেল যেটা আছে, এইটা হচ্ছে আমরা আপাতত ইউজ করব। তো এইটার জন্য তাহলে যেহেতু আমরা এই অপশনটা বেছে নিছি, তো আমাদেরকে কি করতে হবে? গেট এ জিমেল অ্যাড্রেস যে অপশনটা আছে, এটার উপর একটা ক্লিক করতে হবে। এইবার দেখেন আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে বলতেছে ফার্স্ট নেম দাও, লাস্ট নেম দাও। ঠিক আছে? তো এইটার জন্য যেহেতু আমাদের আর একটা চ্যানেল দরকার আছে, আমি দেখি অন্য কারো চ্যানেল নিয়ে কাজ করা যায় কিনা। আচ্ছা, মুভি মিস্ট্রি আনফোল্ড, এইটা একটু দেখি আমি, যে এইটা অ্যাভেলেবেল আছে কিনা, টেলিটক নাম্বার যেহেতু। সো ইউটিউবে যাই, মুভি মিস্ট্রি আনফোল্ড চ্যানেল, ডান। মিস্ট্রি আনফোল্ড আছে, মিস্ট্রি আনফোল্ড আছে, বাট মুভি মিস্ট্রি আনফোল্ড নাই। তো দা মিস্ট্রি আনফোল্ড আছে, মুভি আনফোল্ড আছে, দা মিস্ট্রি আনফোল্ড আছে, মুভি আনফোল্ড হিন্দি আছে। তো এইটা দেখতেছি আমি আপাতত অ্যাভেলেবেল নাই। সো তাহলে আমরা সোহেল রানা ভাই কি চ্যানেল ক্লাসে অ্যাভেলেবেল আছেন কিনা, অ্যাক্টিভ আছেন কিনা একটু যদি বলতেন। তাহলে আমরা সোহেল রানা ভাইয়ের চ্যানেলটা নিয়ে কাজ করতেছি আপাতত। সোহেল রানা ভাই কি চ্যানেল ক্লাসে অ্যাক্টিভ আছেন? আচ্ছা, গুড। তো তাহলে আমাদের এই হইলো চ্যানেলের নাম। এখন আমাদের এই চ্যানেলের নামটাকে তাহলে এখান থেকে কপি করে নিলাম। ঠিক আছে? এবার এখান থেকে আমাদের ব্রাউজারে আসলাম। ইউটিউব চ্যানেলের জন্য যখন মেইল ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি হচ্ছে আপনার যে মেইলটা দিবেন বা মেইলটা বানাবেন, সেটা আপনার ইউটিউব চ্যানেলের নামে ক্রিয়েট করার চেষ্টা করবেন। নিজের ব্যক্তিগত নামে ক্রিয়েট না করে ইউটিউব চ্যানেলের নামে ক্রিয়েট করার চেষ্টা করবেন। এটাও একটা ফ্যাসিলিটিস আছে। যেহেতু আমরা অনেকেই লং ভিডিও নিয়ে কাজ করব, মানে লং ধরনের বা বড় ভিডিও নিয়ে কাজ করব, তো বড় ভিডিওর ক্ষেত্রে আমাদের চ্যানেলগুলোকে সার্চ র্যাঙ্কিং এ নেওয়াটা জরুরি। তো যখন আমরা আমাদের জিমেলটা আমাদের নিজেদের চ্যানেলের নামে ক্রিয়েট করি, তখন কিন্তু ওই জিমেল অ্যাড্রেসটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করি, বা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেসটা ফর স্পন্সরশিপের জন্য ব্যবহার করে থাকি। তো সেই ক্ষেত্রে ওই যেহেতু আমাদের নামটা সেম থাকে, ওই কারণে একটা ইউজার নেম আমাদের কিওয়ার্ড ভ্যালু বাড়ে, আমাদের চ্যানেল নামের একটা কি বাড়ে? কিওয়ার্ড ভ্যালু বাড়ে। সো ওই কিওয়ার্ড ভ্যালুটা পাওয়ার জন্যই মূলত আমাদের যে যে জিনিসটা করা উচিত, সেটা হলো আমাদের চ্যানেলের যে নামটা আছে
সেই চ্যানেলের নামটাকে ওইভাবে ইউজ করা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট নেমের জায়গাটায় আমরা আমাদের চ্যানেলের নামটা বসাবো। আচ্ছা, আর একটা বিষয় হইলো বা আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হইলো, আপনি যখন চ্যানেলের জন্য যখন কোনো প্রকার নাম বসাবেন তখন এই লাস্ট নেম অপশনটাকে আপনারা টোটালি ব্যবহার করবেন না। কারণ একটা চ্যানেল, একটা কোম্পানির কখনো কিন্তু সেকেন্ড নেম হয় না বা সার নেম হয় না। যেমন ধরেন আমার নাম হইলো কি অর্ণব নাসিম, এইটা আমার একটা নাম। তাহলে এই যে অর্ণব নাসিম, এইটা বুঝতেছে একজন পার্সন, তো তার সারনেম হইতে পারে, তো সেক্ষেত্রে অর্ণব হইতে পারে, নাসিম হইতে পারে। বাট একটা কোম্পানি যেমন ধরেন দারাজ, বিদ্যাবাড়ি বা বিদ্যাবাড়ি একাডেমি ধরেন আমাদের নাম, তো যদি আমাদের ইউটিউব চ্যানেলের নাম বিদ্যাবাড়ি একাডেমি হয়, তাহলে সেই বিদ্যাবাড়ি একাডেমির যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলের যে নামটা, এটা তো একটা ব্র্যান্ড, তাই না? তো ব্র্যান্ডের নামে আসলে কখনো সারনেম হয় না বা লাস্ট নেম হয় না, ওইটা সবসময় একই নামে বসে। তো সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের নামটাও আপনাকে সবসময় একই ঘরের মধ্যে বসাইতে হবে। টোটালি কোনোভাবে আপনি এই সারনেম বা লাস্ট নেমের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলের নাম বসাবেন না। তাহলে অনলি ফার্স্ট নেম, কারণ কোম্পানির নামে কখনো লাস্ট নেম কিংবা সারনেম হয় না। এইটা যেন সবার মাথায় থাকে। দেন ওইটা ঠিক থাকলে এখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করলে আপনার নামটা নেই। এবার আপনাকে দুইটা অপশন দিবে। তার মধ্যে প্রথম অপশনটা আপনাকে বলবে কি ডেট অফ বার্থ দিতে, তারপর বলবে জেন্ডার দিতে। দেখেন, তাহলে এখন এই জায়গাটা আর একটা জিনিস আসে, কোনো কোম্পানির কিন্তু কখনো বার্থডে হয় না। যেমন ধরেন আপনি একটা কোম্পানি ক্রিয়েট করছেন, সেটার ওপেনিং ডে হইতে পারে, সেটার আপনার হইলো যেদিন আপনি ওপেন করলেন সেদিনের একটা ডেট থাকতে পারে, সেরিমনি ডেট হইতে পারে, বাট তার কিন্তু বার্থডে হয় না, বিকজ কোম্পানির কখনো জন্ম হয় না। জন্ম হয় কার? জন্ম হয় মানুষের, জন্ম হয় পশু পাখি, যেগুলোর প্রাণ আছে সেগুলোর কিন্তু জন্ম হয়। তো ওই জায়গা থেকে এখানে ইউটিউব কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে বলতেছে যে কার বার্থডে দিতে হবে। ওই যে কোম্পানিটা বা আপনি যে ব্র্যান্ডটা নিয়ে এই মুহূর্তে কাজ করবেন, তো ওই ব্র্যান্ডের অবশ্যই একজন মালিক আছে। তো ওই যে মালিক, তার হচ্ছে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তো ডেট অফ বার্থের জায়গাটা যদি বলি, এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন ডেট অফ বার্থটা ব্যবহার করব তখন ডেট অফ বার্থটার ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখবো এবং আমরা একটা জিনিস চেষ্টা করব, সেটা হলো আমাদের যে স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা ব্যবহার করা। অথবা আপনার যদি না থাকে, আপনার আব্বু আম্মু অবশ্যই কারো না কারো স্মার্ট কার্ড কিংবা হচ্ছে এনআইডি কার্ড আছে, সেই অনুযায়ী ডেট অফ বার্থটা দিবেন। বিকজ আজ বাদে কাল ধরেন গুগল আমাদের জিমেইলের উপরে শুধু শুধু শক করলো এবং আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিল। তো তখন তারা কিন্তু আমাদের এনআইডি সাবমিশনের কথা বলতে পারে কিংবা সার্টিফিকেট সাবমিশনের কথা বলতে পারে, ড্রাইভিং লাইসেন্সের কথা বলতে পারে, পাসপোর্টের কথা বলতে পারে। তো তারা যদি আমাদেরকে তখন এই জিনিসটা সাবমিট করার কথা বলে, তখন কিন্তু আমাদেরকে সেই জিনিসটা সাবমিট করতে হবে। আর তারা সেই ক্ষেত্রে যে জিনিসটা করবে সেটা হলো, তখন অবশ্যই অবশ্যই আপনাকে বলবে একটা জিনিস যে ভাই, আপনি আপনার এনআইডি কার্ডটা সাবমিট করেন। নাম না দেখলেও তখন কিন্তু সে বার্থডেটা ম্যাচ করাবে যে আপনার ডেট অফ বার্থটা ঠিক আছে। যদি ডেট অফ বার্থ ঠিক থাকে, আপনার জিমেল অ্যাকাউন্টটাকে রিকভার করতে। যদি রোবোটিক্স কোনো আপনার সন্দেহ আপনার জিমেলের প্রতি থাকে। শিবা আপু বলছেন আমার নেই, আমি কি ভাই, আমি কি করব? আমি কিন্তু আপনাদের প্রত্যেককে প্রত্যেকটা কথা বলে দিচ্ছি, আপনি একটা কথা শুনলে আর একটা কথা না শুনলে কিন্তু সমস্যা। আমি অলরেডি বলে দিছি আপনার না থাকলে আপনার বাবা মারটা ব্যবহার করুন, তাই না? সো আপনাকে অবশ্যই আপনার বাবা মারটা ব্যবহার করতে হবে, যাদের নাই। সো এটা কিন্তু সেকেন্ড টাইম কোশ্চেন করার কোনো জিনিস না আপু, ক্লাসে কনসেন্ট্রেশন দেন। এবার আসেন, এখানে মান্থের বেলায় আমরা তাহলে কি করব? আমাদের যে ডেট অফ বার্থ আছে, সোহেল রানা ভাই, এগুলো আপনাকেও বুঝতে হবে। আমি যে জিনিসটা যাব, যেখানে যে জিনিসটা বলবো, আপনি সেই জিনিসটা অবশ্যই টোটালি সাবমিট করে দিবেন দ্রুত দ্রুত। ঠিক আছে? ওকে। তো এইটা হইলো, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের স্মার্ট কার্ড কিংবা এনআইডি কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। যেমন সোহেল ভাইয়ের ক্ষেত্রে এখানে হলো এপ্রিল মাস এবং ডে হইলো 15 তারিখ এবং ইয়ার হইলো 1996-এ, অর্থাৎ 1996 সালে। তাহলে জেন্ডার কি? জেন্ডারে 4টা জেন্ডার থাকে। যারা আপুরা আছেন তারা হচ্ছে ফিমেল দিবেন, ভাইয়ারা যারা আছেন মেল দিবেন। রেদার নটসে নিজের জেন্ডার নিজে বলবো না পাবলিকলি, এটা হইতেই পারে না, এটা লজ্জা শরমের তো কিছু না। তো সেক্ষেত্রে এখানে রেদার নটসে দেওয়ার কোনো মানে হয় না। এবং কাস্টম জেন্ডারে যদি কেউ থেকে থাকেন ক্লাসে, তবে কাস্টম জেন্ডার দিবেন। তো আমরা এখান থেকে মেইল ব্যবহার করতেছি যেহেতু সোহেল রানা ভাইয়ের চ্যানেল এটা। তো তাহলে এই হইলো ডেট অফ বার্থ এবং হইলো কিছু বেসিক ইনফরমেশনের কাজ কাম। দেন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে পরে এইবার দেখেন, এইখানে দুইটা জিমেল আমাদেরকে রিকমেন্ড করছে। দুইটা জিমেল কোনটা? একটা বলছে কি যে মুভি মিস্ট্রি আনফোল্ড@gmail.com, আর একটা আমাদেরকে বলছে যে মুভি মিস্ট্রি আনফোল্ড 876@gmail.com। আসেন একটু নাম্বারিং করি। এইটা হইলো 1 নাম্বার, এইটা হইলো পরবর্তীটা হইলো 2 নাম্বার। এবার বলেন এই দুইটা জিমেলের মধ্যে কোনটা প্রফেশনাল মনে হয় আপনাদের কাছে এবং কোন জিমেলটা
শুনতে আপনাদের কাছে ভালো লাগে? মুভি মিস্ট্রি আনফোল্ড @gmail.com, মুভি মিস্ট্রি আনফোল্ড 874 @gmail.com, কোনটা? অবশ্যই 99% মানুষ বলছেন, মানে সরি, হ্যাঁ পুরা মানুষ সবাই 99 এখন হয়ে গেছে, একজন হচ্ছে 2 দিছেন ভোট। তার মানে আপনারা বলতেছেন যে 1 নাম্বার প্রফেশনাল। 1 নাম্বার প্রফেশনাল কেন? আসলে একটা জিনিস কি, ব্র্যান্ডের নাম পরিবর্তন হয় কখন? যেমন ধরেন দারাজ একটা ব্র্যান্ড হইতে পারে, দারাজ 420 এটা আর একটা কোম্পানির নাম হইতে পারে, দারাজ 360 এটা আর একটা কোম্পানির নাম হইতে পারে, কারণ সিম্বলিক পরিবর্তন চলে আসে। তো ব্র্যান্ড নামের বেলায় যখন আমরা লক্ষ্য করব, তখন মূলত কখনোই আমাদের ব্র্যান্ডের ক্ষেত্রে ক্যাপ আমরা আমরা মূলত হচ্ছে যখন সংখ্যা ব্যবহার করি আমাদের ব্র্যান্ডগুলোর নামের ক্ষেত্রে, তো সংখ্যাগুলো ব্যবহার করলে ব্র্যান্ডের নামের যে মিনিংটা বা ব্র্যান্ডের নামের যে ইউনিকনেসটা এটা চেঞ্জ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের নামগুলো যখন আমরা দিব, তখন আমাদেরকে চেষ্টা করতে হবে কোনো প্রকার সংখ্যা ছাড়াই জিমেল গুলো, অর্থাৎ কোম্পানি নামের জিমেল গুলো ক্রিয়েট করা। তো এই যে যেমন ধরেন মুভি মিষ্টি আনফোল্ড @gmail.com, তাহলে এইটা হইতে পারে একটা জিমেল। এখন ধরেন এই জিমেলটা আপনার অ্যাভেলেবেল নাই, তখন আপনি এখানে মুভি মিষ্টি আনফোল্ড BD@gmail.com দিতে পারেন। যদি সেটা অ্যাভেলেবেল না থাকে, মুভি মিষ্টি আনফোল্ড অফিসিয়াল অফিসিয়াল @gmail.com দিতে পারেন। ঠিক আছে? মানে যদি অ্যাভেলেবেল অরিজিনাল নামটা না থাকে, তো তখন কি করবেন, BD অ্যাড করবেন, অফিসিয়াল অ্যাড করবেন, তারপর সাপোর্ট অ্যাড করতে পারেন, কমিউনিটি অ্যাড করতে পারেন, ইউটিউব অ্যাড করতে পারেন। বাট কখনো সংখ্যার দিকে যাবেন, যদি সংখ্যার দিকে আপনি চলে যান, তাহলে আপনার জিমেলটা আসলে প্রফেশনালিজম থেকে বেরিয়ে আসে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এইভাবে হচ্ছে আপনারা নামটা সবসময় দিবেন, মানে সংখ্যা ছাড়া ইউটিউব চ্যানেলের জন্য মেল ইটা ক্রিয়েট করবেন। কারণ যখন আমরা সংখ্যা দিব, তখন আমাদের চ্যানেলের নামের মিনিংটা পরিবর্তন হয়ে যায়। তো ওভারঅল সবকিছু ঠিক থাকলে এবার আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিন। নেক্সট বাটনে ক্লিক করলে এবার আপনাকে বলবে পাসওয়ার্ড দিতে। পাসওয়ার্ডের জায়গাটা যদি আমরা একটু একটু ডিটেইল আলোচনা করি, দেখেন পাসওয়ার্ডটা কিরকম হয়। আপনি যে ইউটিউব চ্যানেলের জন্য যে পাসওয়ার্ডটা দিবেন বা আপনার জিমেলের জন্য যে পাসওয়ার্ডটা দিবেন, ধরেন আপনি ঘর থেকে বের হয়ে হঠাৎ করে একদিন ঘুরতে গেছেন, কক্সবাজার গেছেন 4-5 দিনের জন্য। এখন আপনার তালা যদি ভালো না হয়, যে কেউ আপনার ওই তালাটা খুলে ফেলবে, খুলে আপনার বাসার ভিতরে যে জিনিসপাতি আছে সেগুলো নিয়ে যান। তো পাসওয়ার্ডের ব্যাপারটাও ঠিক এরকমই। আর আরেকটা জিনিস হইলো, আমাদের জিমেইলের অ্যাক্সেস যদি কেউ পেয়ে যায়, আমাদের ইউটিউব চ্যানেল বলেন, আমাদের অনেক পার্সোনাল ডাটাও চুরি হইতে পারে। তো সেই ক্ষেত্রে পাসওয়ার্ডের ব্যাপারটা আমাদের সেন্সিটিভ হওয়া দরকার, এবং যথেষ্ট সেন্সিটিভ হওয়ার ট্রাই আমাদের এখানে করতে হবে। এখন সেন্সিটিভনেস এর ক্ষেত্রে যদি আমি বলি, একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে হতে পারে, তো এর জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড দেখার জন্য আপনারা একটা ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। ওইটার নাম হইলো পাসওয়ার্ড, দেখেন, পাসওয়ার্ড মনেস্ট, MONST, পাসওয়ার্ড মনেস্ট। সোহেল ভাই একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েন এইভাবে দেখে। তো এই যে পাসওয়ার্ড মনেস্টার যে ওয়েবসাইটটা আছে, এখানে এসে যদি দেখেন, আমি যদি একটা পাসওয়ার্ড দিই এরকম, যে 1 2 3 4 5 6, এই যে দেখেন, এই যে 1 2 3 4 5 6 আমি যে পাসওয়ার্ডটা দিলাম, এই পাসওয়ার্ডটাকে ও বলতেছে কি, যে এটা একটা উইক পাসওয়ার্ড, ভেরি উইক। এবং এইটা যদি কোনো রোবট ক্র্যাক করে, আপনারা হয়তো জানেন যে এই যে সিকিউরিটি রিলেটেড যে কিছু স্প্যাম রোবট আছে বা হ্যাকার রোবট আছে, ওরা অলওয়েজই প্রত্যেকটা জিনিসের উপরে ট্রাই করতে থাকে। তো প্রথম ধাক্কাই অর্থাৎ 0 সেকেন্ড লাগবে ওরা আপনার পাসওয়ার্ডটা হ্যাক করতে, যদি আপনার জিমেইলের উপরে কারো নজর পড়ে। তো সেক্ষেত্রে এখানে কি করতে হবে, তাহলে এখানে কি করতে হবে, আমাদের সিম্বল ব্যবহার করতে হবে। যেমন এরকম হতে পারে একটা পাসওয়ার্ড, @, তারপর দিলেন একটা হ্যাশ, তারপর দিলেন আপনার নাম, অবশ্যই নামের শুরুতে ক্যাপিটাল লেটার। এবার আপনি কয়েকটা এলোমেলো সংখ্যা দিতে পারেন। যেমন আমরা এখানে যদি দেই 007, দেখেন আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে। যদি কোনো রোবট এটা ট্রাই করে, তাহলে ওর 2 মাস লাগবে এই জিনিসটা ভাঙতে। এখন আমি যদি অর্ণবের জায়গায় আবার একটা ক্যাপিটাল লেটারের N দেই এবং ASIM দেই, অর্থাৎ দেখেন নাসিম দেই, @অর্ণব নাসিম 007, এটা যখন আমি দিলাম, অর্থাৎ এইটা যদি কোনো রোবট আমার এই পাসওয়ার্ডটা ভাঙতে যায়, তাহলে মিনিমাম ওর টাইম লাগবে 62,000, মানে 62,000 বছর ওর হচ্ছে টাইম লাগবে পাসওয়ার্ডটা ভাঙতে। 62,000 বছর তো আমরাই বাঁচবো। তো এই যে রোবট হ্যাকিং এর যে প্রসেসটা, এইটা যখন আপনি ট্রাই করবেন, দেখা গেছে যে আপনার চ্যানেলটা বা আপনার যে পাসওয়ার্ডটা থাকবে, পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হবে। আর পাসওয়ার্ডটা যখন আপনার খুবই স্ট্রং হবে, তখন যে জিনিসটা ঘটবে, আপনার ইউটিউব চ্যানেলটা বা আপনার জিমেলটা প্রফেশনালি কেউ কখনো হ্যাক করে নিতে পারবে। ঠিক আছে? মানে খুব সহজে হ্যাক করে নিতে পারবে। তো যখন পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা পাসওয়ার্ড মনেস্টার থেকে নিতে পারেন। অনেকে চিন্তা করতে পারেন যে ভাই, এইখানে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে নেই, তাহলে কি আমাদের জিমেল হ্যাক হওয়ার পসিবিলিটি আছে না? এটা তো থার্ড পার্টি। থার্ড পার্টি হইলেও সে কিন্তু আপনার জিমেল অ্যাড্রেস জানে না, সে যেটা জানে সেটা হলো আপনার পাসওয়ার্ডটা কি।
তো সে কিসের জন্য এই জিনিসটা অ্যাপ্লাই করবে, সেটাও তো তাকে বুঝতে হবে, তাই না? তো সেই জায়গা থেকে আপনি হচ্ছে এভাবে একটা সুন্দর পাসওয়ার্ড কিন্তু জেনারেট করে নিতে পারেন। তো এইটুকু কাজ কি সবার পারা যাবে না, পাসওয়ার্ডের ব্যাপারটা? বলেন। ঠিক আছে, আমরা একটা পাসওয়ার্ড চেক করি, এটা ভেরি স্ট্রং আছে, 14 বছর লাগবে। সোহেল রানা ভাই, আপনি পরে পরিবর্তন করে নিন। ঠিক আছে, পাসওয়ার্ড। ওকে, তাহলে আমাদের পাসওয়ার্ডটাকে আমরা এবার কি করব, তাহলে এখানে ব্যবহার করব। তো পাসওয়ার্ডটা ব্যবহার করার জন্য আমরা এখানে আমাদের জিমেইলে আসবো। জিমেইল আসার পরে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন, প্রথম ঘরে রাখবেন, পরের ঘরেও সেম পাসওয়ার্ডটা পেস্ট করবেন। পেস্ট করে দেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা বসে যাবে। এই যে দেখেন আমাদের পাসওয়ার্ডটা এখানে বসে গেল। তো এইবার যে জিনিসটা ঘটবে, এইটা খুবই আরেকটা মজার বিষয়। ইউটিউব হচ্ছে রিসেন্টলি একটা আপডেট আনছে, বা গুগল হচ্ছে রিসেন্টলি একটা আপডেট আনছে, যেখানে আমরা যখন কোনো প্রকার জিমেল মেক করতে যাই, তখন ওরা একটা জিনিস বলে যে স্ক্যান দ্য কিউআর কোড উইথ ইউর ফোন, ওপেন ইউর ক্যামেরা অ্যাপ, স্ক্যান দ্য কোড অ্যান্ড ট্যাপ দ্য লিঙ্ক, দেন ফলো এ ফিউ মোর স্টেপ ইউর ফোন কমপ্লিট ভেরিফিকেশন, ইউ উইল নিড টু সুইচ ব্যাক টু দিস ডিভাইস অ্যান্ড টু কন্টিনিউ। এই যে এখন আমরা এতদিন যে জিমেল ক্রিয়েট করা শিখেছি, তখন কি করতাম, একটা নাম্বার দিয়ে আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম, কিন্তু এই আপডেটটা খুবই এই গত সপ্তাহে আসছে। তো এখানে যেটা হয়, আপনার যে ফোন, যে সিমের মধ্যে বা যে ইসের মধ্যে হচ্ছে কি আপনার আছে, ফোন আছে, সেই ফোনে আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে। জিমেল, জিমেল না আর কি, যে কোনো একটা নাম্বার রেখে আপনাকে হচ্ছে লগ ইন করতে হবে। ফর এক্সাম্পল ধরেন আমরা এখানে আসলাম, আসার পরে আমাদের ফোনের স্ক্রিনটা সাপোজ আমি শেয়ার করি, দেখেন এই যে ফোনের স্ক্রিনটা আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো এই যে আপনারা আমার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো এখন যদি আমি এই জায়গা থেকে আমার এই জায়গাটায় আসি, মানে জিমেইলের ভিতরে আসি, যেখানে আমি জিমেইল নিয়ে কাজ করতেছি, তো এইখানে যদি আপনি দেখেন, আমরা একটু সাইড বাই সাইড করে নিই জিনিস দুইটা, এক সাইডে ফোন, এক সাইডে পিসি করে নিলাম। এখন যদি আপনি খেয়াল করেন, এই এই ব্যাপারটা যদি একটু খেয়াল করেন, এখানে মজার বিষয়, যেখানে আমাদের কি করতে হবে, যে ওয়েটিং ফর ভেরিফিকেশন, তোমার ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতেছি। তো এখন আপনার ফোনে অবশ্যই ক্রোম ব্রাউজার আছে, প্রত্যেকের ফোনেই ক্রোম ব্রাউজার থাকবে। যে কোনো একটা ফোনের ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, দেন একটা নতুন ট্যাব নিবেন। এবার আপনার ফোনের ভিতরে খেয়াল করলে দেখবেন যে এই জায়গাটা একটা আপনার গুগল লেন্স অপশন আছে। এই গুগল লেন্স অপশনে আপনি একটা ক্লিক করুন। গুগল লেন্সে যখন আপনি ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন যে আপনার এখানে জিমেইল শো করবে। তো যে কোনো একটা জিমেইলের অ্যাক্সেস আপনি দিলেন, সমস্যা নেই। দেন এইখান থেকে আপনাকে বলবে এই যে সার্চ উইথ ইউর ক্যামেরা, এইটার উপরে ক্লিক করুন। দেন এইবার স্ক্যান কিউআর কোডটা আপনি সুন্দর করে ধরে এইবার আবার নিয়ে আসবেন। দেখেন আমাদের ওইখানে একটা লিঙ্ক প্রেজেন্ট হয়েছে। তো ওই লিঙ্কের উপরে আপনি একটা সুন্দর করে ক্লিক করে দিবেন। লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করবেন, এবার আমাদেরকে বলতেছে ফোন থেকে যে ভেরিফাই ইউর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই কর। তো এখান থেকে ভেরিফাই বাটনে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো যখন আমরা ভেরিফাই বাটনের উপর একটা ক্লিক করব, তখন বলতেছে দিস মে টেক এ ফিউ মোমেন্টস, যে তুমি কিছু সময়ের জন্য অপেক্ষা কর, বা আমাদেরকে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে বলতেছে। তো যখন আমরা এইখানে কিছু সময় ধরে অপেক্ষা করব, আমাদের ফোন নাম্বার যেগুলো আছে গুগল এইগুলোর মানে ডিটেকশন করবে। ডিটেকশন করে যদি দেখে যে আমাদের যে নাম্বারগুলো আছে এগুলো উপযুক্ত অ্যাকাউন্টের জন্য, তাহলে সেটার আমাদেরকে এই জিমেইল করার জন্য অ্যাক্সেস দিবে। এই যে দেখেন, রিটার্ন ইওর আদার ডিভাইস, যে তোমার অন্য ডিভাইসে চলে যাবে। এই যে আমাদের এখানে দেখেন নতুন একটা প্রসেসে নিয়ে আসছে, এবং এখানে আমাদেরকে কোনো প্রকার ফোন নাম্বার কিন্তু টোটালি অ্যাড করতে বলেন। ঠিক আছে, তার মানে আমাদের কি করতে হবে, অন্য ডিভাইসের অপেক্ষা করতে হবে। তো সেই ক্ষেত্রে জিমেল আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এবার তাহলে আমরা কি করব, এখানে পরবর্তী স্টেপ আসলে পরে আমাদেরকে বলতেছে গুগল যে জিনিসটা, সেটা যদি আপনি খেয়াল করেন, যে রিকভার ইমেল অ্যাড্রেস, তোমার একটা রিকভার ইমেল অ্যাড্রেস দাও। আচ্ছা, 40 রিকভারি ইমেল অ্যাড্রেসের জায়গাটায় যে জিনিসটা হবে, এখানে আমাদেরকে আপনার দেখেন, আমরা যখন কোনো প্রকার জিমেল ক্রিয়েট করি, ধরেন হুট করে আপনার জিমেলটা ডিসেবল হয়ে গেছে। এখন ডিসেবল হয়ে গেছে, আপনার জিমেলটা তো আপনার রিকভারি করতে হবে, তাই না? তো ওই রিকভারি করার জায়গাটা আপনাকে তখন যে জিনিসটা করতে হবে, বা যেভাবে আপনাকে হচ্ছে রিকভারিটা করতে হবে, সেটা হলো আপনার একটা পার্সোনাল মেইল অবশ্যই আছে। সেই মেইলটা হচ্ছে এখানে ব্যবহার করবেন। অবশ্যই যেটা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন, পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতেছেন, পুরোনো একটা জিমেল, সেই যে জিমেলটার পাসওয়ার্ডটা ছাড়া আপনার ভালো করে খেয়াল আছে,
দরকার হলে পাসওয়ার্ড টাসওয়ার্ড ফরগট করে নিয়ে, ঠিক আছে? তো ওই জিমেইলটা আপনারা এখান থেকে কি করবেন, এই রিকভার ইমেল অ্যাড্রেসের এখানে বসাবেন। দেন জাস্ট এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলে আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করা হয়ে গেল। দেখেন, দেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিলেন, আপনার জিমেল অ্যাড্রেস ডান। দেন আই এগ্রি বাটনে ক্লিক করলে আপনার জিমেল অ্যাড্রেসটা টোটালি ক্রিয়েট করা শেষ। এই যে দেখেন আমাদের জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা যে কাজটুকু এই পর্যন্ত করেছি, এখন আমাদেরকে বলতেছে কি দেখেন, গুগল আমাদেরকে এখন গুগল বলতেছে যে গুগল, ইওর গুগল অ্যাকাউন্ট ইজ রেডি, নাও সেট আপ ইউর বিজনেস, তোমার ব্যবসাটা এখন সেট আপ করো। কিন্তু আমরা এই মুহূর্তে তো ব্যবসা শুরু করতেছি না, আমাদের ইউটিউব চ্যানেল যখন বড় হবে তখন মূলত হচ্ছে আমাদের এই ব্যবসাটা সেট আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে নট নাও বাটনে ক্লিক করে ফেরত যান। যদি এরকম আপনাদের সামনে আসে, কিছু করবেন না, জাস্ট এখান থেকে একটা রিফ্রেশ বাটনে ক্লিক করে দিলে, আপনারা দুইবার তিনবার রিফ্রেশ বাটনে ক্লিক করলে দেখবেন যে ইররটা চলে যাবে এবং আপনাকে গুগলের ড্যাশবোর্ডের ভিতরে নিয়ে আসবে। এইটাকে বলা হয় গুগল ড্যাশবোর্ড। কি বলা হয়? গুগল ড্যাশবোর্ড বলা হয়। তো এই যে গুগল ড্যাশবোর্ডে যখন আসবেন, যদি কেটে যায় কোনোভাবে তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা এখান থেকে নতুন করে আসবেন, এসে গুগলের ভিতরে এসে সার্চ করবেন, বা ফোন থেকে যারা আছেন এখানে মাই অ্যাকাউন্ট, এই যেভাবে মাই ACCOUNT অ্যাকাউন্ট, এটা লিখে সার্চ করবেন। তো মাই অ্যাকাউন্ট লিখে সার্চ করলে এই যে গুগলের মাই অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড এটা চলে আসবে। এভাবে আসতে পারেন, অথবা নতুন ট্যাব নিয়ে আপনারা এই যে গুগলের চারপাশে এই যে রাইট সাইডে দেখবেন যে একটা প্রোফাইল আইকন থাকে, এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যখন আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, আপনাকে বলবে যে আপনার গুগল অ্যাকাউন্টটা ম্যানেজ করার। এই যে আমাদের গুগল অ্যাকাউন্ট রেডি। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের গুগল অ্যাকাউন্টটাকে একটু স্ট্রং করে রাখতে হবে, কারণ এরকম অনেক সময় আপনার সাথে ঘটবে বিষয়টা, যে আপনি রাত্রেবেলা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সকালবেলা আপনার জিমেল অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। এরকম অনেক সময় ঘটে থাকে। তো যাতে এই জিনিসটা আমাদের না ঘটে, এইটার জন্য আমরা কি করব তাহলে, আমরা হচ্ছে এখান থেকে এই যে আমাদের জিমেল অ্যাড্রেসের বা গুগল অ্যাকাউন্টের এখানে এসে এইখানে আমরা সিকিউরিটি অপশনটা ক্লিক করব, এই যে সিকিউরিটি অপশনটা। তা আপনি সরাসরি সিকিউরিটি অপশনে চলে আসবেন। সিকিউরিটি অপশনে আসার পরে এখানে দেখবেন যে ইউ হ্যাভ সিকিউরিটি টিপস, এখানে দাঁড়ানোর দরকার নেই, একটু নিচের দিকে আসবেন। এবং এই যে নিচের দিকে আসলে আপনি দেখবেন রিকভারি ফোন, রিকভারি ইমেল, দুইটা জায়গায় আপনার হচ্ছে অ্যাটেম্পট আছে এবং ইরর প্রেজেন্ট হয়েছে। তো প্রথমত আমরা রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করে দিব, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট করার সাথে সাথে রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করে দিব। অনেকের জিমেল ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে যখন আপনি জিমেল ক্রিয়েট করতে যাবেন তখনই আপনাকে রিকভারি ফোন নাম্বারটা অ্যাড করতে বলতে পারে। তো রিকভারি ফোন নাম্বারে ক্লিক করবেন আপনি, দেন এখানে বলবে অ্যাড রিকভারি ফোন। সো আপনি এখান থেকে এসে অ্যাড রিকভারি ফোনে ক্লিক করবেন এবং আপনার যে ফোন নাম্বারটা আছে যেটা দিয়ে আপনি ভেরিফাই করতে চান, এখানে ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়া সব থেকে ভালো হয় রবি, এয়ারটেল, টেলিটক। আমরা নাম্বারটা দিলাম, এই যে ধরেন জিরো ছাড়া দিবেন, আর লেফট সাইডে মাস্ট বি বাংলাদেশ সিলেক্ট করে নিন, কারণ বাংলাদেশের কান্ট্রি কোড যেটা হয় +80 এই কারণে আমাদের জিরো ছাড়া নাম্বারটা আমরা দিলাম। দেন নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমাদেরকে দুইটা স্টেপ দিবে যে তুমি কোন পদ্ধতিতে মেসেজ পেতে চাও। একটা হলো টেক্সট মেসেজ, একটা হলো আই ওয়ান্ট স্কিপ দিস ভেরিফিকেশন। আমরা স্কিপ ভেরিফিকেশন করব না, কারণ তাহলে আমাদের ফোন নাম্বারটা টোটালি পারফেক্ট ভাবে অ্যাড হবে না। তো সেই ক্ষেত্রে টেক্সট মেসেজ আসবো, দেন গেট কোড বাটনে আমরা একটা ক্লিক করে দিব। তো যখন আমরা গেট কোড বাটনে ক্লিক করব, এই যে দেখেন আমাদেরকে কি বলতেছে, যে উই ডোন্ট সাপোর্ট ডেলিভারিং মেসেজ টু ইউর প্রোভাইডার এট দিস টাইম, ট্রাই নাম্বার ফ্রম এ ডিফারেন্ট প্রোভাইডার। দেখেন টেলিটক নাম্বারটাও নিত, সেটাও এখন নিচ্ছে না। এখন কেন যে নিচ্ছে না এটা গুগল ভালো জানে। আমাকে যদি কোশ্চেন করেন যে স্যার এই নাম্বারগুলো কেন নিচ্ছে না, আসলে আমার হাতে কিছুই নাই টোটাল, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটা বুঝতে হবে যে সকল ব্র্যান্ডের ফোন নাম্বার গুলো ওরা নিচ্ছেন। তো যাই হোক, আমরা এখানে জিরো দিয়ে একটু দেখি যে নেয় কিনা। জিরো দিলে অনেক সময় নিয়ে নেয়, অর্থাৎ যদি ওরকম ঝামেলা করে। So আমরা জিরো দিয়েও দেখলাম, তাও নিল না। দেখি টেলিটক ব্র্যান্ডের নাম্বার নিচ্ছে না, এই জন্য এয়ারটেল রবি হইলে সব থেকে ভালো হয়, কারণ এয়ারটেল রবিতে কোনো প্রকার ঝামেলা করে না। দেখেন, দেন নেক্সট বাটনে ক্লিক করে দেখি, পুনরায় আর একটা টেলিটক দিলাম, এই যে সাপোর্ট করতেছে না এখন। জিরো দিই। আপনার কি কোনো প্রকার আছে কিনা যে রবি বা এয়ারটেল নাম্বার আছে কিনা? এই গ্রামীণ বাংলা লিঙ্কও সেম প্রবলেমটা করবে, মানে প্রচুর পরিমাণে ইস্যু করবে এরকম। ঠিক আছে, তো এইটুকু তো মনে হয় পারবেন আপনারা যদিও। তারপর যেহেতু এয়ারটেল নাম্বার আমরা পাইছি, এয়ারটেল নাম্বারটা দিয়ে ট্রাই করি। ওকে, দেন নেক্সট টেক্সট মেসেজ। দেখবেন এটা নিয়ে নিবে সাথে সাথে, যদি এখানে অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট না থাকে। এই যে দেখেন নিয়ে নিচ্ছে। এই যে এয়ারটেল নাম্বারে এই একটা সুবিধা, সাথে সাথে নিয়ে নিল আমাদের নাম্বারটা।
তো এখান থেকে আপনারা হচ্ছে একটু ওয়েট করবেন। এখানে একটা 6 ডিজিটের কোড আপনাদের এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারের মধ্যে পাঠাবে। ওই 6 ডিজিটের কোডটা দিয়ে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার যে রিকভারি ফোন নাম্বারটা এটা পার্মানেন্টলি ভাবে আপনার জিমেইলের সাথে সেট হবে। এবং পরবর্তী সময় যখন আপনার জিমেইল অ্যাড্রেসটাকে রিকভারি করার প্রয়োজন হবে তখন আপনি এই পদ্ধতি ব্যবহার করে হচ্ছে রিকভারিও করতে পারবেন। ঠিক আছে, একটু দ্রুত সেন্ড করবেন কোডটা। আমরা এখন যে পোর্শনটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের জিমেইলের সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করতেছি আমি। ঠিক আছে। সেম প্রবলেম। আচ্ছা, যাই হোক এটা একটু ভেরিফাই করে নিয়েন, আই হোপ পারবেন। আমার ডিভাইসের ক্ষেত্রে প্রবলেম হইতে পারে অনেক সময়। আমার এখানে প্রায় 50-60-এর মতো জিমেইল আছে আমার এই ডিভাইসে, একই ডিভাইসে। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম আসে। তো এখন আসলেও কেটে দিছি আমরা, এখন আর কোনো লাভ নাই, কারণ এখন আমরা বসাইতে পারবো না কোডটা। আচ্ছা, আসেন ব্যাকের দিকে যাই। তাহলে রিকভারি ফোন নাম্বারটা এভাবে নিবেন, ওই যে কোডটা দিয়ে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করলে ওটা অ্যাড হয়ে যাবে। রিকভারি ইমেইলে আসে। রিকভারি ইমেইলটা আমরা যখন ওই যে জিমেইল ক্রিয়েট করছি তখন তো দিয়েই দিছি। জাস্ট এইখান থেকে এসে আপনি এই যে ভেরিফাই রিকভারি ইমেইল যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এই যে আপনার ভেরিফিকেশন কোডটা সেন্ড হয়ে যাবে আপনার জিমেইলের মধ্যে। তো জিমেইলের মধ্যে থেকে আপনার রিকভারি এই যে ভেরিফিকেশন কোড যেটা পাবেন আমরা ওই ফোনের মতোই আর কি, ফোন নাম্বারে যেরকম দেখছেন ওই রকমটাই দেখবেন। ওই জিমেইলের কোডটা আপনি এখানে বসায় দিলে দেন ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার জিমেইলটা স্ট্রং হয়ে যাবে। তা আপাতত জিমেল ক্রিয়েট করার পরে আপনাদের সাধারণভাবে জিমেলটাকে স্ট্রং করতে, জিমেলটা সাসপেন্ড হলে সেটার থেকে বাঁচানোর জন্য, জিমেলটা ডিসেবল হলে সেটার জন্য বাঁচানোর জন্য অবশ্যই আপনাদেরকে এই প্রসেসটুকু মানে এই দুইটা জিনিস করে রাখতে হবে। তাহলে আমাদের জিমেলটাকে আমরা খুব সহজে রিকভারি করতে পারবো যদি ডিসেবল হয়। তো গুগলে বোঝাই যাচ্ছে যে রিসেন্ট কোনো একটা বড় রকমের আপডেট আসছে, যার ফলে হচ্ছে এই কোড মোড নিয়ে একটু ঝামেলা করতেছে। আগে কিন্তু এরকম ছিল না, খুবই স্মুথ ভাবে কাজ করতো। সোহেল ভাই কোডটা একটু দেন। ভাই কোড দিতে বলছি, নাম্বার না, জিমেল থেকে। জিমেইলে ভেরিফিকেশন কোড গেছে আপনার এই জিমেইলটা। জি। তো জাস্ট ভেরিফিকেশন কোডটাকে কপি করে এখানে বসায় দিয়ে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করলে এই যে দেখেন যে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। এবং ব্যাকে আসলে দেখবেন যে ওয়ার্নিংটা চলে গেছে, এখানে যে ওয়ার্নিংটা ছিল এটা কিন্তু চলে গেছে। চলেন আমরা আরেকবার ফোন নাম্বারটা ট্রাই করে দেখি। অ্যাড রিকভারি ফোন নাম্বারে, সরি, আরেকবার ট্রাই করে দেখি যদি হয়। হইলো না, হইলে না হইলো। আমরা নেক্সটে যাই, টেক্সট মেসেজ গেট কোড, হবে না। তো যাই হোক, এই পদ্ধতিটা ফলো করবেন জিমেইলের ক্ষেত্রে। তো ওভারঅল সবকিছু যদি আপনার ঠিক থাকে, এবার আপনি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়? দুনিয়ার সব থেকে সহজ কাজ হইলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। মানে দুনিয়াতে যদি কোনো সহজ কাজ থাকে ওইটা হইলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। এখান থেকে আসবেন, গুগলের ভিতরে গিয়ে ভিজিট করবেন, ইউটিউব, দেখেন গুগলের ভিতর থেকে ভিজিট করবেন কি youtube.com, দেন এন্টার করবেন। youtube.com এর ভিতরে ভিজিট করার পরে এখানে দেখবেন আপনারা যে আপনাদেরকে ইউটিউবের ভিতরে নিয়ে আসবে। ওকে। তো ইউটিউবে আসার পরে এই যে দেখেন আমাদেরকে ইউটিউব থেকে কি বলতেছে, যে এখানে আমাদেরকে বলতেছে দিস ইজ পাবলিক অন ইউটিউব। এবং এখান থেকে দেখেন যে আমাদেরকে এই যে ধরেন আমরা নট নাও দিলাম, নট নাও দিলে পরে আপনার এই ইউটিউব চ্যানেলের এই জায়গাটায় প্রথমত দেখবেন এখানে একটা প্রোফাইল আইকন আছে। এই যে প্রোফাইল আইকন youtube.com এর ভিতরে আসলে পরে এই যে প্রোফাইল আইকন পাবেন। তা আপনি হচ্ছে এখান থেকে এসে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। কি করবেন? ওইখানে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন।
দেন এখানে দেখবেন ক্রিয়েট এ চ্যানেল ছোট্ট করে লেখা আছে, অথবা ইউটিউব স্টুডিও, যে কোনো একটা বাটনে ক্লিক করবেন। আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে দেখেন আমাদের সামনে চ্যানেল ক্রিয়েশনের অপশনটা আসবে। তো এখানে দেখবেন যে আপনার যে নামটা যেটা আছে এটা ঠিক আছে কিনা, আর এই যে হ্যান্ডেল নেমটা আছে, এই হ্যান্ডেল নেমটা একই রকম আছে কিনা, মানে সেম আছে কিনা। যদি এটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এখানে মুভি আনফোল্ড এই যে বিডি বিডি অ্যাড করবেন, অফিসিয়াল অ্যাড করে এখানে অ্যাড করে দিবেন। আর প্রোফাইল পিকচার এখানে এই মুহূর্তে দিতে হবে না, জাস্ট ক্রিয়েট চ্যানেল বাটনে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেল, মাত্র এক ক্লিকের ব্যাপার। কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সহজ, ঠিক আছে। এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল রেডি। বাট প্রবলেমটা বা ইস্যুটা আসবে কখন, যখন আমাদের ইউটিউব চ্যানেল গুলোতে আমরা কাস্টম ভাবে কাজ করতে যাব, মানে মেইনলি হচ্ছে আমরা যখন কাজ করতে যাব এই জায়গাটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে। সো তখন আমাদের এই জিনিসটা কাজে লাগবে। বা যখন আমরা কাস্টমাইজেশনের কাজগুলো করবো, যেমন ধরেন নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করবো। সো এই কাস্টমাইজেশনের সময় কিন্তু আমাদের এই জিনিসগুলো প্রয়োজন আছে। মানে কিভাবে আমরা এই যে এই জিনিসগুলো নিয়ে কাজ করব, কিভাবে কাস্টমাইজ করব, কোন কোন অপশন কাস্টমাইজ করতে হবে। অনেক অপশন আছে ইউটিউবের ভিতরে, যেগুলো প্রফেশনাল ভাবে কাস্টমাইজ না করলে ওই ইউটিউব চ্যানেলে কাজ করলেও দেখা গেছে প্রফেশনাল বা পর্যাপ্ত পরিমাণে ভিউস আসেন। সো এই জিনিসগুলো আস্তে আস্তে জানবেন, শিখবেন, ধীরে ধীরে একটু সময় দিতে হবে। এখন আসেন মোবাইল ইউজাররা, তারা কিভাবে ইউটিউবের মধ্যে জিমেল করবেন। এইটার জন্য আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হলো একটা ব্রাউজার লাগবে। ব্রাউজারটা প্লে স্টোরে বর্তমান সময়ে অ্যাভেলেবেল নাই। আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করব না, আমরা ব্যবহার করব KIWI, কিউই ব্রাউজার। তো এই যে কিউই ব্রাউজারটা এখন বর্তমান, আগে প্লে স্টোরে ছিল, বাট এই মুহূর্তে প্লে স্টোরে অ্যাভেলেবেল নাই। তো দেখেন আমরা দেখতেছি যে কোনো প্রকার কিউই ব্রাউজার অ্যাভেলেবেল নাই। সো যেহেতু এটা অ্যাভেলেবেল নাই, সো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজার, ক্রোমে চলে যাবেন। ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন KIWI BROWSER ব্রাউজার, এটা লিখে সার্চ করবেন। দেন দেখবেন সফটওয়্যার থেকে আপনাদেরকে কিউই ব্রাউজার দিবে, আপ টু ডাউন থেকে দিবে, সফটওয়্যার থেকে দিবে। তো এখান থেকে এসে আপনারা হচ্ছে এই যে আপ টু ডাউনের যে ওয়েবসাইটটা আছে এটার উপরে ক্লিক করবেন। আপ টু ডাউনে ক্লিক করলে এই যে কিউই ব্রাউজারের এই যে নিচের দিকে আসলে বলবে যে গেট লেটেস্ট ভার্সন, অর্থাৎ লেটেস্ট ভার্সন আপনাকে ডাউনলোড করার কথা বলবে। সো এখান থেকে এসে আপনি এই যে গেট লেটেস্ট ভার্সন এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন আসবে। দেন নিচের দিকে দেখবেন এই যে আপনার ডাউনলোড অপশনটা চলে আসবে। এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার কিউই ব্রাউজারটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো মোটামুটি হচ্ছে আপনার 232 MBর মতো বা মেগাবাইটের মতো হচ্ছে এই ব্রাউজারটা। সো ব্রাউজারটা ইনস্টল করে নিতে হবে প্রত্যেকের। ব্রাউজার ইনস্টল হয়ে গেলে আপনার ফোনের মধ্যে, এরপর আপনার সেই ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে। ফর এক্সাম্পল এখানে আমার কিউই ব্রাউজার অলরেডি লগ ইন করা আছে, যদি দেখাই আমি আপনাদেরকে। এই যে দেখেন কিউই ব্রাউজারটা, আইকনটা মাস্ট বি দেখে নিবেন। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন কর্নারে রাখলাম, এই আইকনটা। তো আমি এইটার ক্লিয়ার ডাটা করে দিই স্টোরেজ থেকে, যাতে একদম নতুনের মতো করে দেখাইতে পারি। ওকে, দেন ক্লিয়ার স্টোরেজ। ওকে, এবার দেখেন আমরা এই কিউই ব্রাউজারটাকে ওপেন করব। ওপেন করলে পরে এই যে কন্টিনিউ বাটন আসবে, এখানে একটা ক্লিক করবেন, কিউই ব্রাউজার আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেন যেহেতু আমাদের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো তার জন্য কিউই ব্রাউজারে আসার পরে এখানে সার্চ বারে যাবেন। সার্চ বারে গিয়ে সার্চ করবেন গুগল, এভাবে লিখবেন google.com, google.com। আপনি সরাসরি google.com-এ চলে আসবেন। google.com-এ আসার পরে এখানে দেখবেন সাইন ইন অপশন আছে, এই যে সাইন ইন অপশন, সাইন ইন অপশনে একটা ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করলে ওই যে দেখেন আমি পিসিতে যেভাবে দেখাইছি সেম প্রসেস। এখানে এসে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। এখানে ফর ওয়ার্ক অর বিজনেসটা সিলেক্ট করবেন, গেটে জিমেইল অ্যাড্রেসে ক্লিক করবেন। দেন এখানে আপনার চ্যানেলের নামটা দিবেন, ধরেন আমি দিলাম নাম। দেন নেক্সটে যাবেন, এখানে আপনার যে ডেট অফ বার্থটা আছে, এই যে আপনি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিন। দেন এখানে দিলেন আপনার জেন্ডার। দেন নেক্সটে ক্লিক করলেন। এবার আপনার জিমেইল আসবে, যে কোনো একটা জিমেইলকে আপনি চুজ করলেন। নেক্সটে ক্লিক করলেন, এবার আপনাকে দিতে বলবে পাসওয়ার্ড। ওই ফোনে যে কয়টা প্রসেস দেখাইছি এখানে সেম প্রসেস, কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তো আশা করি এটা আপনারা সবাই পারবেন, এবং এই জিনিসগুলো নিজে নিজে এখন অ্যাড করে নিতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো ফোনের ক্ষেত্রে এইভাবে আমাদেরকে কাজগুলো করতে হবে। আর গুগলের মাই অ্যাকাউন্টে যাওয়ার জন্য এই যে এইখানে একটা নতুন ট্যাব নিবেন। নতুন ট্যাব নিয়ে পুনরায় google.com-এ ভিজিট করবেন। এই যে এভাবে google.com এরকম ভিজিট করবেন। দেন এই সাইন ইন অপশনের জায়গায় দেখবেন প্রোফাইল আইকন আসে। যেমন ধরো যে আমি যদি ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাই, এখানে যদি আমরা যে এই যে google.com লিখে ভিজিট করি, দেখেন
.com যদি ভিজিট করি, এই যে প্রোফাইল আইকন আসছে, এখানে গেলাম। এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে আগে যাইতে হবে আপনাকে। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে গেলে এখানে দেখবেন এই যে উপরের দিকে অপশন গুলো আছে, এই যে উপরে দেখেন সিকিউরিটি অপশন আছে, ওখানে আসবেন। সিকিউরিটি অপশন আসলে নিচের দিকে ওই যে দেখেন রিকভারি ইমেল আর হচ্ছে আপনার রিকভারি ফোন, এই যে দুইটা জিনিস অ্যাড করে নেবেন। তো ফোন আর পিসির ভেরিয়েন্টটা মূলত খুব একটা চেঞ্জেস নাই। আর বাকি যে কাজগুলো আছে ওগুলো আস্তে ধীরে জেনে যাবে। ঠিক আছে। তো কিউই ব্রাউজার রিকমেন্ড করার পিছনে রিজনটা কি সেটা একটু বলি। কিউই ব্রাউজার হচ্ছে কি, আমরা যখন ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব তখন আমাদের প্রত্যেকবার মানে বারবার হচ্ছে গিয়া আপনার রিডাইরেকশন প্রবলেম ফেস করতে হবে। তো যাতে আমাদের রিডাইরেকশন প্রবলেমটা ফেস না করা লাগে, আমরা যাতে স্মুথলি কাজ করতে পারি, এবং এখানে কিউই ব্রাউজার যখন আমরা ব্যবহার করবো অনেক ধরনের এক্সটেনশনও ব্যবহার করার ফ্যাসিলিটিস পাবো। তো সেই কারণে আমরা হচ্ছে কিউই ব্রাউজারটা ব্যবহার করবো আমাদের টোটালি কাজের জন্য। ব্রাউজারটা খুবই ভালো, ব্যবহার করলে মজা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। তো এইটা আমরা হচ্ছে মূলত আমাদের ফোনটাকে প্রথমত একটু পিসির সিস্টেম বানায় নিব, এই জন্য কিউই ব্রাউজারটা। যেমন ধরেন এই যে কিউই ব্রাউজারটা ব্যবহার করতেছেন না, দেখেন এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ডেস্কটপ সাইট ক্লিক করলে আমাদের এই যে দেখেন এই ব্রাউজারের মধ্যে এটা একদম পিসির মতো কাজ করে। আচ্ছা, স্ক্রিন দেখতেছেন না আপনারা? এই যে দেখেন, আমি এটাকে ডেস্কটপ মোডটা অফ করে দিই। এই যে জাস্ট আপনার যখন পিসির মতো কাজগুলো করতে হবে তখন এই যে জাস্ট এখান থেকে আপনি এখান থেকে সেই থ্রি ডটে ক্লিক করলে এই যে ডেস্কটপ সাইড আছে, ডেস্কটপ সাইডে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা পিসির মতো হয়ে গেছে। এখন আপনি ফোন রোটেশন করে নিয়ে আপনার পিসির মতোই কাজ করতে পারতেছেন ইজিলি। খুব সহজ সিম্পল বিষয়। ঠিক আছে। সো যারা ফোন থেকে পিসি বানাইতে হবে, আগে আমাদের কি করতে হবে, ফোন থেকে আমাদের হচ্ছে পিসি বানায় নিতে হবে ফোনটাকে। তারপর হচ্ছে আমাদের ধীরে ধীরে কাজ করতে হবে। এই যে দেখেন আমি রোটেশন চালু করলাম, এবার যদি আমি রোটেট করি এই যে দেখেন পিসির ফিল আসবে একেবারে টোটালি। তো এইটাই হচ্ছে বিষয়। তো আশা করি এ পর্যন্ত সবাই পেরে নিবেন, নিজে নিজে একটা জিমেল অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে। আমরা আগামী ক্লাসের মধ্যে আমাদের যে এই জিমেল ক্রিয়েশনের যে ব্যাপারটা আছে এইটার পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন একটু আসেন, আপনারা একটু বলেন যে জিমেল ক্রিয়েশন এই যে পদ্ধতিটা দেখাইলাম, এটা শিখে কেমন লাগলো আপনাদের কাছে? আর এখন আর কি জিমেল নিয়ে কোনো কনফিউশন আছে আপনাদের? ইউটিউবে তো সারা জীবন বসে এটা শিখতে পারতেন না? এই যে সাজেদ আপু বলতেছে এখনো নাকি কঠিন লাগে তার কাছে। তাহলে আর আপনি কার কাছে শিখবেন কোন ভাই? আর কার কাছে শিখবেন? আমি দুনিয়ার সব থেকে সহজ মেথড দেখাইছি আপনাদের। এরপরে জিমেল মুখস্থ হয়ে যাওয়ার কথা। যারা একটু কনফিউশনে আছেন, সবাই বলতেছেন নো কনফিউশন, যদিও তারপর যদি কেউ কনফিউশনে থাকেন রেকর্ড ক্লাসটা একবার পুনরায় দেখে নিবেন, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো এইটাই হয়েছে বিষয়। এতদিন আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই ক্লাসগুলো যখন শুরু হবে কনফিউশন দেখবেন কিচ্ছু নাই। এত যে কোশ্চেন করেন, এত যে কনফিউশন, ক্লাস করতে দেন, ক্লাসগুলো করেন, দেখবেন কনফিউশন টোটালি সব বের হয়ে যাচ্ছে, কোনো কনফিউশন নাই। মাথার ভিতরে কোনো কনফিউশনই থাকবে না, কারণ কোর্স প্ল্যান ওভাবেই কর। ঠিক আছে। তো এই জন্য একটু ধৈর্য ধরে কোর্সটা করতে হবে। হুম। আচ্ছা, আসেন আমরা আজকে প্রেজেন্টেশন নিব বলছিলাম, বিকজ আমাদের এখান থেকে সার্টিফিকেট পেতে হলে আপনাদের, সেটা তো রুলস বলেই দিছি, যে মিনিমাম হচ্ছে এখানে আপনাদেরকে 75% টাইম ক্লাসের মধ্যে উপস্থিত থাকতে হবে, লাইভ ক্লাসগুলো করতে হবে। যদি সেটা না করেন তাহলে আপনাদের ফিজিক্যাল সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে না, এবং অনলাইন কপিটাও দেওয়া হবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আসেন আমরা অ্যাটেন্ডেন্স শিটে আসি। 18। আচ্ছা, আপনাদের যেটা করতে হবে, আমাদের বিদ্যাবাড়ি আইটি ওয়েবসাইটে যখন অ্যাকাউন্ট করেছেন তখন অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন। ঠিক আছে। সো ওই যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন, ওই ফোন নাম্বারটা একটু কাইন্ডলি আমাকে লিখে পাঠান। জিরো ছাড়া লিখবেন, ওই যে প্রথমে যে জিরো অন লিখেন না, জিরোটা বাদে অন থেকে শুরু করবেন। ঠিক আছে। ওকে। আমি রোল বলে দিব আপনাদের, ওই রোলটা মনে রাখবেন।
সোহেল রানা ভাইয়ের রোল হচ্ছে 30, 30। আচ্ছা, রোল গুলো আজকে না বলি, বিকজ রোল নাম্বারটা চেঞ্জ হবে, এখন 1 তারিখ পর্যন্ত চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। আমরা 1 তারিখ পর্যন্ত হচ্ছে ফোন নাম্বার দিয়েই রেজিস্ট্রেশনটা, মানে এইটা নিব, প্রেজেন্টেশনটা নিব। মাহফুজ ভাই আছেন ক্লাস উপস্থিত? দেখতে পাচ্ছি। তারপর হচ্ছেন রফিকুল ইসলাম ভাই। রফিকুল ইসলাম ভাই অ্যাক্টিভ, আপনার প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। হাবিবুর ভাই অ্যাক্টিভ আছেন, গুড। মিলন ভাই। উম, যাদের নাম বলবো ইয়েস বলবেন, ঠিক আছে? নয়তো কিন্তু পরে ঝামেলা হবে। অনেকে একজনেরটা আর একজন দিয়ে দেয়, কমেন্টে ইয়েস বলতে হবে। ইস্তিয়াক ভাই। রিপন ভাই। কমেন্টে ইয়েস বলবেন যার যার নাম বলতেছি। ভবন ভাই। সুব্রত মন্ডল ভাই। তারেক ভাই। বিকাশ ভাই। তিশা আপু। তহমিনা আপু। মনোয়ার ভাই। মোয়াজ্জেম ভাই। তাসনুবা আপু। মিজানুর রহমান ভাই। শহীদুল ইসলাম ভাই। আব্দুল্লাহ মামুন ভাই। এনাম মাহমুদ ভাই। সুজন ভাই, আপনার এই নাম্বারে অ্যাকাউন্ট করা না, একটু কাইন্ডলি চেক করে নেন, হ্যাঁ? কাজী ইমা আপু, জিরো ছাড়া নাম্বার দিবেন সবসময়। সাজেদা আপু। লিয়াকত আলী ভাই। সুজন ভাই। সুজন ভাই, আপনার এই নাম্বার দেওয়া না, একবার বললাম মেবি। অন্য নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন মেবি, বিদ্যাবাড়ি আইটি ওয়েবসাইটে। ওকে, তাহলে মোটামুটি সবার প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। দুইটার মধ্যে একটাও নাই ভাই আপনার, হয়তো আমাদের এখানে এখনো অ্যাড করে নাই। যারা আছেন বসে আছেন কেন, আমি কি করব? রোল নাম্বার, ওই নাম্বার না দিলে আমি কেমন অ্যাড করবো? সোলাইমান ভাই। সোনিয়াপুর তো দেওয়া হয়েছে, সোনিয়াপু বলা হয়েছে তো। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে, অনেক কষ্ট করলেন। সুজন ভাই একটু আমাদের সার্ভিসে কন্ট্যাক্ট করিয়েন আগামীকালকে, অফিস টাইমে 12টার পরে একটু কন্ট্যাক্ট করে নিয়েন ওনাদের কাছে, যে আমার রোল নাম্বার পাচ্ছি না প্রেজেন্টেশন। তো ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ কালকে আবার ক্লাস আছে যেহেতু, কালকে ইনশাল্লাহ আবার কথা হবে। আর আমরা
ওই যে ভয়েসে কথাবার্তা বলা বা কনফিউশন দূর করার যে ব্যাপারটা আছে ওইটা সলভ ক্লাসে করবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই। আর একটা অভ্যাস করবেন, প্রবলেম যেগুলো ফাইন্ড করবেন সেগুলো লিখে রাখবেন, এতে আপনার প্রিপারেশনটা ভালো হবে। ঠিক আছে? ও কালকে ক্লাস নাই, সরি কালকে ক্লাস নাই। তো যেদিন ক্লাস আছে ওই দিন আবার ইনশাল্লাহ কথা হবে। তো ভালো থাকেন সবাই। আর জিমেইল আজকে ক্রিয়েট করার দরকার নাই, বা ইউটিউব চ্যানেলও আজকে ক্রিয়েট করার দরকার নেই, আমি যেদিন বলবো সেদিন থেকে ক্রিয়েট করেন। ক্যাপকাটে যারা অ্যাডমিট হবেন তারা আমাদের ওই বিদ্যাবাড়ি আইটি পেজেও মেসেজ দিতে পারেন, কিংবা হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার গুলোতে যোগাযোগ করলেই হবে, যে কোনো একটা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই ভর্তি হয়ে নেবেন। আচ্ছা আসেন, আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দেখেন হ্যাঁ, যে কোন কোন ফোন নাম্বারে যোগাযোগ করবে। ওই গেল নাম্বার। এটা স্ক্রিনশট রাখেন, নাম্বারগুলো স্ক্রিনশট রাখেন। এগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আগামীকাল ক্লাস নাই, একটু রুটিন চেক করে নিবেন। সবাই স্ক্রিনশট রাখেন যারা যারা ই করার ইচ্ছা আছে। হ্যাঁ, জিমেইল ইউটিউব এগুলো আমি না বলা পর্যন্ত ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে, আশা করি স্ক্রিনশট রেখেছেন। তো ঠিক আছে, কালকে তো দেখা হচ্ছে না, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। টাটা।